গল্প চাঁদ তারা, লেখিকা সাইয়ারা খান। এই দাঁড়া। গম্ভীর সুরে ধমকানো কণ্ঠে আপনা আপনি থেমে গেল তারার পাজোড়া। ভীতু চোখে তাকালো আশেপাশে, আবার তাকালো ডাক দেয়া ব্যক্তির দিকে। ভয় ভয়ে নিজের শুষ্ক ঠোঁট জিভ দিয়ে ভিজালো। এখনো পুরোপুরি পেছনে ফিরে তাকায়নি তারা। ওর এত সময় নিয়ে তাকানোতে আবারও গম্ভীর পুরুষোনালী কণ্ঠে শোনা গেল, কিরে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয়। ছা খোঁচা দিল তারাকে। তারা তাকাতেই ইশারাও করলো, যার মানে যা তাড়াতাড়ি না হলে খবর আছে। তারা ভীতু চাহনি দিয়ে আস্তে ধীরে পা ফেলে ডাক দেওয়া ব্যক্তির সামনে গেল। হাঁটু সমান জিন্স আর কালো টি শার্ট পরা জিম করা বডিতে সুদর্শন যুবক, গাল ভর্তি চাপদারি, সিগারেট পোড়া খয়েরি ঠোঁট। ওই ব্যক্তির কোন হেলদোল নেই, সে নিজের মতো বাইকে শুয়ে সিগারেট টানতে ব্যস্ত। পাশে থেকে তার বন্ধু নামক চামচাদের মধ্যে একজন বলল, ভাই ভাবি আসছে। চাঁদ চোখ খুলে তাকালো। লাল হওয়া চোখ দিয়ে আগা থেকে গোড়াপড়ক করলো তারাকে। তারার অন্তর আত্মা কেঁপে উঠল সেই চাহনি দেখে। চাঁদ উঠে বসল, ধীরে সুস্থে শেষ টান দিল সিগারেটে। বিষাক্ত ধোঁয়া উড়িয়ে দিল বাতাসে। পাশ থেকেই পিয়াস একটা স্প্রাইটের বোতল দিতেই ঢকঢক করে কয়েক ঢোকে গিলে নিল তা। চাঁদ শুধু একটু স্প্রাইট তলায় পড়ে আছে। চাঁদ আবার চোখ তুলে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা স্কুল ড্রেস পরিহিত লম্বা দুই বেনি করা গোলগাল মুখওয়ালা উজ্জ্বল শ্যামলা মেয়েটির দিকে, যে বর্তমানে ভয় কাঁপছে আর যে কোন মুহূর্তে কেঁদে দিতে পারে। নিজের খাওয়া স্প্রাইটের বোতলটা এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে। তারা জানে না করলেই এখন বিপদ। কোন মতে কাপা কাপা হাতে নিল বোতল, কিন্তু খেলনাটা দেখে চাঁদ দিল এক ধমক। কেঁপে উঠল তারা, কান্নারত গলায় বলল, নদীর পাড়ে। কার সাথে? ছার সাথে। আমি না করিনি? বলিনি সন্ধ্যার আগে বাড়ি ফিরবি? তাহলে রাস্তায় কি তোর? বল। তারা একদম চুপ করে আছে। তাই দেখে ক্ষিপ্ত হয়ে গেল চাঁদ। এক হাতে তারার বেনি পেঁচিয়ে ধরল। টান পড়তেই আহ করে উঠল তারা। চাঁদ ছাড়ল না, বরং শক্ত করলো পেঁচিয়ে রাখা হাতটা। কেঁদে উঠল তারা। দাঁতে দাঁত চেপে ঠাই দাঁড়িয়ে রইল চাঁদ। একটু পরে বলল, আর কোন দিন যেন সন্ধ্যার পর রাস্তায় না দেখি। মনে থাকবে? বল মনে থাকবে? থাকবে। চুল ছেড়ে দিল চাঁদ। মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, বাড়ি যা, ছাড় সাথে সোজা। বিকেলে কোচিং করে ঘুরবি না। আমি 2 দিন পরে ফিরে আসবো। ঠিক মতো খাবি। কোন? আচ্ছা। ফুচকা খাবি? ফুচকা খাবি? না। কেন? এমনি। চাঁদ কিছু বলল না। ছাকে ডাক দিয়ে বলল, ওখানে আসো, ছা তারা ফুচকা খাবে। আচ্ছা ভাইয়া। বলে এগিয়ে গেল ছা। তারা তেমন অবাক হলো না। এই লোক এমনই, ঘাড় তারা টাইপের। তারাকে এগুতে না দেখে ঠাট্টার ছলে চাঁদ বলে উঠল, কিরে কোলে উঠতে চাচ্ছিস নাকি তুই? তারা তাড়াতাড়ি হাঁটা ধরল। পেছনে ঠোঁট কামড়ে হাসলো চাঁদ। ভাবা যায় এই বয়সে এসে এতটুকু পিচ্ছি মেয়ের জন্য সারাদিনের কাজ কাম ফেলে স্কুলে দাঁড়িয়ে থাকে চাঁদ। ভাবতেই সামনে হাঁটা দিল। ও ফুচকা যেহেতু তারার অনেক প্রিয়, তাই সে ততটা হেলাফেলা করল না। খেয়ে নিল। চাঁদ বিল করে বলল, সোজা বাড়ি। ঠিক আছে। হুম। যা। তারা ছায়ার হাত ধরে হাঁটা ধরল। যান বাঁচল এতক্ষণে। দম বন্ধ করেছিল এতক্ষণ তারা। চাঁদকে দেখলেই ওর কাঁপুনি শুরু হয়ে যায়। ক্লাস 6 থেকেই ভয় পায় ও চাঁদকে। চেয়ারম্যানের নাতি সে। বাবা রাজনৈতিক নেতা, আর সেই দলের হয়েই কাজ করে চাঁদ। বয়স কত হবে? এই তো 29 কিংবা 30। ঠিক ঠাউর করতে পারল না তারা। এই লোককে দেখে তা বুঝার উপায় নেই। ছাড় খোঁচায় ধ্যান ভাঙল তারার। ছা বিরস মুখে বলল, জীবনটা আমার তেনা তেনা বুঝলি। একটা প্রেমিক তো দূর কি বাঁধে, প্রেমের বাতাসও পাইলাম না। কুটকুটিয়ে হেসে উঠল তারা। ছাড় মাথায় গাঁটটা মেরে বলল,
প্রেমের বাতাস খেতেই বুঝি প্রতি শুক্রবার নদীর পাড়ে যাস? চাচা জানে তো, ওই দিন বাবাকে বলছিল তার মেয়ে নাকি লাড্ডায় যাচ্ছে। বিরক্ত হলো ছা। আকাশে তাকিয়ে বলল, আমার আকাশেও তোর মতো চাঁদ উঠবে। পালা শুধু অপেক্ষার। তারা না বুঝতে পেরে জিজ্ঞেস করলো, আমার আকাশে চাঁদ মানে? মানে আবার কি? চাঁদ ভা বলে থেমে গেল। চোরা চোখে তাকিয়ে বলল, না মানে যেমন ধর চাঁদ ভাই তোকে কত আদর করে, কিন্তু তুই হুদাই ভয় পাস। ছাড় পিঠে ধুম করে কিল বসালো তারা। মুখ খিচে বলল, ওই চাঁদের বাচ্চা দাঁতিয়ে আমি ভয় পাই নাকি? ওনার দানবের মতো শরীর দেখে তো যে কেউ ভয় পাবে, কিন্তু দেখ আমি ভয় পাই না। ওহো হেসে উঠল ছা। হেসে হেসে বলল, তাই বুঝি তার নাম শুনলেই তোর হাত পাকাবে? একটুও না। আল্লাহ চাঁদ ভাই আপনি এখানে? কথাটা শোনা মাত্রই ছিটকে সরে গেল তারা। এবার ভয়ানক আওয়াজে হাসতে লাগলো ছা। মুখ গোমরা করে রাখলো তারা। সে চাঁদকে ভয় পায় এর যথেষ্ট কারণ আছে। যেমন, তারা যখন ক্লাস 6-এ পড়ে তখন একদিন স্কুলের মাঠে দড়ির লাফ খেলছিলেন। কিছু বড় ছেলেরা হয়তো ওর দিকে তাকিয়েছিল কুদৃষ্টিতে, যা ছোট্ট তারা বুঝেনি। নিজের মতো খেলছিল। হঠাৎ কোথা থেকে চাঁদ এসে ছেলেগুলোর কলার ধরে চ লাগালো কয়েকটি। ওরা দৌড়ে চলে গেল। চাঁদ ক্ষান্ত হলো না, হনহন করে এসে তারা দড়ি টেনে নিয়ে পাশের নর্দমায় ফেলে দিয়ে ধমক দিয়ে বলল, আর কোন দিন যদি দড়ির লাফ ফেলেছিস ওই দড়ি দিয়ে তোকে পেঁচে এই নর্দমায় ফেলবো আমি। ও ভয়ে আজ দড়িলাগ খেলে না তারা, কারণ ওই নর্দমায় নাভি সাপ দেখেছিল। চাঁদ ভাই যদি ফেলে দেয় আর ওই সাপ যদি কামড়ে দেয়, এই ঘটনাই শেষ না। ক্লাস 8-এ জোরে এক থাপ্পড় খেয়েছিল তারা, কারণ ছিল কেন ও সন্ধ্যার পর রাস্তায় ছিল। সেই নিয়ে দিল এক থাপ্পড়। ওই দিন কাঁদতে কাঁদতে রফা রফা শেষ তারার। মনে মনে দিন দুনিয়ার সকল গালি দিয়েছিল ওই দিন চাঁদকে। ব্যথায় গাল ফুলে লুচি হয়ে গিয়েছিল। কি সুন্দর আবার পরের দিন আইসক্রিম খাওয়ালো আর আদর করে বলল, বড় হচ্ছিস তুই, যেখানে সেখানে যাবি না। আরে ভাই, এই কথাটাই গতকাল থাপ্পড় না মেরে বলতি। তারা তো আর অবুঝ না। কিন্তু এই লোকের মুখ কথা কম বলে আর হাত চলে বেশি। এছাড়া নানা ঘটনা রয়েছে। এই চাঁদর জীবনের শনি গ্রহ ছাড়া আর কিছুই না। নিজের 16 বছর বয়সের একমাত্র গ্রহণ হলো এই চাঁদ ভাই। বাড়ি ফিরতেই এক বালতি পানি ঝামটা খেল তারা। নাকে মুখে পানি ঢুকে গেল। কাশতে কাশতে অবস্থা খারাপ। ওর মা রাহেলা চিল্লাতে চিল্লাতে এসে মেয়েকে ধরল। বুকে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ছোট ছেলেকে তারানকে বকতে লাগলো। এই ছেলে হয়েছে এক দুষ্ট, সারাদিন তুরতুর করতেই থাকে। এখনো ও পানি মারছিল ও পাশের বাসার কুকুরটাকে যা লেগেছে তারার। তারার কাশি থামতেই রেগে ঢুকলো করে। ভুম করে কিল বসালো ভাইয়ের পিঠে। তারান আম্মু চিৎকার করে উঠল। রাহেলা বেগম বিরক্ত হলেন। 10 বছর বয়সের এই তারান, কিন্তু দুষ্টমিতে সেরা। সারা বাড়ি মাথায় করে রাখবে ও। এমন সময় বাড়ি ঢুকলেন সবুজ মিয়া। ছেলে মেয়ের চিল্লাচিল্লি উঠান থেকে শোনা যাচ্ছে। হাসলেন তিনি। এই দুটো প্রাণ তার হৃদয়। মেয়েটা আবার একটু বেশি আদুরে, একদম বাবার জান। বাড়ি ঢুকেই বাজারের ব্যাগ দিলেন রাহেলার হাতে। রাহেলা বেগম স্বামীর জন্য ঠান্ডা পানি দিয়ে সব গুছাতে লাগলেন। সবুজ মিয়া ঘরে ঢুকে দেখল দুই ছেলে মেয়ে সাপবেজি খেলায় মত্ত। উনি গলা খিটানি দিয়ে বললেন, আম্মা। থেমে গেল তারা। এখন আর নিজেকে বাঁচাতে ভাইয়ের সাথে যুদ্ধ লিপ্ত হতে হবে না, বাবাকে ঢাল বানাবে তারা। ভাবতেই বাবার বুকে এসে জড়িয়ে ধরে ডাকলো, বাবা। আমার আম্মা কি করছিল? তারান্নাইয়ের বাচ্চা মারছিল আমায়। ঠোঁট টিপে হাসলো সবুজ মিয়া। ক্লাস 5-এ পড়া ছেলে নাকি ক্লাস 9-এ পড়া মেয়েকে মারছিল। কিন্তু হাসা যাবে না, তাই সিরিয়াস মুখ করে বললেন, আব্বা তুমি আমার আম্মাকে মারছিলে? তারান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মিথ্যা কথা আব্বু। আমি আব্বাকে শুধু পানি মেরেছিলাম, এরপর থেকেই আব্বা আমাকে মারতে দৌড়াচ্ছে।
তারা চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, মিথ্যা বলছে ও বাবা। আচ্ছা আম্মা চলুন, খাবেন এখন? যান গোসল করে আসুন, বাবা অপেক্ষা করছি। তারা মুচকি হাসল, এরপর তারুণকে মুখ বিকৃত করে ভেঙিয়ে দিল দৌড়। মেয়ের কাণ্ড দেখে জোরে হাসলেন সবুজ মিয়া। এরপর এগিয়ে গিয়ে ছেলেকে কোলে তুলে নিলেন। ভাত খেয়েই সবাই ভাত ঘুম দিল। তারা আজ বেজায় খুশি। শয়তান, বান্দর, ইন্দুর, চামচিকা বলে কয়েকটা গালি দিল মনে মনে চাঁদকে। এরপর ঠোঁটে লিপস্টিক দিয়ে বের হলো বাড়ি থেকে প্রাইভেট পড়তে। যেহেতু চাঁদ বলেছে 2 দিন পর আসবে, এর মানে কোন কাজ আছে। তাই তারা আজ নিশ্চিত হয়ে ছাকে নিয়ে ঘুরবে পড়া ফাঁকি দিয়ে। যেই ভাবা সেই কাজ। ছাদের বাড়ি এসে ওকে ডেকে নিয়ে গেল। ছাও খুশি। সে আজ এমনিতেও পড়তে যেত না, আজ একজনের সঙ্গে দেখা করতে যাবে ও। ভাবতেই গাল লাল হয়ে গেল। তারা খেয়াল করে বলল, কিরে তুই এমন লাল হচ্ছিস কেন? আজ ও আসবে রে তারও, আজ ও আসবে। কে আসবে? তোর একমাত্র দুলাভাই, আমার একমাত্র জামাই, আমার মা বাবার 2 মাত্র মেয়ে জামাই। উচ্ছ্বাসের সাথে বলল ছা। তারা বিরক্ত হয়ে বলল, তোর এটা কত 2 নাম্বার বই? আগের বারও নাকি নাকি আসবে বলল, কিন্তু সে তো আর এলো না। দুঃখী দুঃখী ভাব করে ছা গাইল। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ছাড় এমন গানে হেসে উঠল তারা। তার নিজের মন আজ ভালো। চাঁদ ভাই এলাকায় থাকবে না আজ। মন উজাড় করে ঘুরবে আজ তারা। যেই ভাবা সেই কাজ। তারা আর ছা হাঁটতে হাঁটতে মেইন রাস্তার এলো। এটা যেহেতু মফস্বল এলাকা, তাই গ্রাম এবং শহর 2টার সুবিধাই রয়েছে। একদিকে উন্নত জীবন যাপন, অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ। বাজারে গিয়ে 2 জন কিছু কেনাকাটা করলো। এরপর ফুচকা খেল। সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে, তাই তারা লাগালো তারা। ছা মুখ কুঁচকে বলল, আরে ক্ষেত দিয়ে যাব এখন। বিকেল শেষ হয়ে যাবে এক্ষুনি। ক্ষেত দিয়ে যাওয়া ঠিক হবে না। চিন্তার কিছু নেই, আমার উনি আছে না সঙ্গে, বাড়ি পৌঁছে দিয়ে আসবে ও। তবুও একটু ইতস্তত করলো তারা। শেষমেশ রাজি হলো তারা। ছা ওকে টানতে টানতে ক্ষেতের দিকে নিয়ে গেল। একটু পরে মাগরিবের আজান পড়ল। হালকা ভয় পেল তারা। গ্রাম দিক এটা, মানুষও তেমন দেখা যাচ্ছে না। ছাও ভয় পাচ্ছে। ওই ছেলে তো নেই এখানে, তাহলে কি এবার ধপ খেলছা? ভাবতেই কান্না পেল ওর। এমন সময় কোথা থেকে কয়েকটা ছেলে এসে সামনে দাঁড়িয়ে গেল। ছা মুখ কুঁচকে বলল, কি চাই? তোমাদের সুন্দরী, তাই না? দাঁড়ান আসছি। তারা তো রীতিমতো কাঁপতে লাগলো। ছাড় হাত আঁকড়ে ধরে বলল, ঝামেলা করিস না তারা, ভয় হচ্ছে আমার। কিসের ভয়? এখনই দুলাভাইয়ের কল দিতেছি তারা। ফোন বের করতেই কেউ একজন ছিনিয়ে নিয়ে গেল। ছেলেগুলো এগুতেই ভয় পিছিয়ে গেল তারা। ছাও এবার কিছুটা ভয় পেয়ে গেল। কি করবে ভাবতেই কেউ একটা ছেলে তারার হাত টেনে ধরে। ভয় তারা জোরে চিৎকার করে ওঠে। হঠাৎ করে হাত ধরে রাখা ছেলেটা ছিটকে পড়ে যাওয়ায় বন্ধ চোখ খুলে ফেলল। কয়েকজন ছেলে মিলে ইচ্ছে মতো মারতে লাগলো ওই ছেলেগুলোকে। যে ছেলেটা তারার হাত ধরেছিল, হঠাৎ কেউ একজন একটা রড দিয়ে বাড়ি মারলো ওই ছেলের হাতে। বিভৎস চিৎকার দিয়ে উঠল। হাতের আঙুল থেতলে গিয়েছে। অন্তর আত্মা কেঁপে উঠল তারা সামনের ব্যক্তিকে দেখে। এতক্ষণ না কাঁদলেও ভয়ে এবার জোরে কেঁদে উঠল তারা। ছায়া ওকে ধরে দাঁড়িয়ে আছে। সামনের ব্যক্তিটি ধূপধাপ পা ফেলে তারা সামনে এলো। রীতিমতো হাঁপাচ্ছে সে। দেখেই বোঝা যাচ্ছে দৌড়ে এসেছে সে। চোখ দুটো রক্ত বর্ণ হয়ে আছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তারার। সামনের ব্যক্তিটি আর কেউ না, স্বয়ং চাঁদ নিজে। কিছু না বলে সজোরে এক থাপ্পড় মারল তারাকে। ছায়া ভয় পিছিয়ে গেল। তারা যেন ভয় কাঁদতেও ভুলে গেল। শুধু কাঁপছেও।
চাঁদের মন শান্ত হলো না। ও ভাবতে পারল না আজ যদি সঠিক সময় ওর লোক খবর না দিত তাহলে তারার সঙ্গে কি হয়ে যেত এতক্ষণে। ভাবতেই আরেকটা থাপ্পড় মারল। তারা ধুম করে নিচে ঘাসের উপর পড়ল। চাঁদের মন বলল না, মনে হয় তাই তো। তারা চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো। ব্যথায় কেঁদে দিল তারা, কিন্তু মুখ দিয়ে কোন কথা বেরোলো না। চাঁদ দাঁতে দাঁত পিষে বলল, এই বয়সেই খেতে আসতে মন চায় তোর? এক কথা বল। ধমকে ভয় যেন তারা ঢোক গিলতেও ভুলে গেল। চাঁদ ক্ষিপ্ত হয়ে ওর মুখ চপে ধরে বৃদ্ধা আঙুলি দিয়ে তারা ঠোঁটে লিপস্টিক ঘষে চিল্লিয়ে বলল, তুই লিপস্টিক কেন লাগালি? লাগিয়ে খেতে কেন আসলি? না করিনি আমি? করেছিলাম না? তবুও কেন আসলি তুই? এই বয়সে রাতে খেতে ছেলে খুঁজতে আসিস? ভয় অপনামে জোরে কেঁদে উঠল তারা। চাঁদ ওর হাত ধরে খেতে পুকুরে নিয়ে এলো। পা পর্যন্ত পানিতে নেমে তারাকে নামালো। ডান হাতের কবজি পানিতে ডুবিয়ে ঘষতে লাগলো। তারা কেঁদেই যাচ্ছে। চাঁদ ডলতে ডলতে চামড়া লাল হয়ে গেল। তারা হাত মুছিয়ে অনেক কষ্টে বলল, চাঁদ ভাই ব্যথা। আর বলতে পারল না তারা। চাঁদ হাতে পানি নিয়ে তারা ঠোঁট ঘষতে লাগলো। পুরো লিপস্টিক মুছে দিল। পানি থেকে টেনে তুলল। ছেড়ে রাখা চুলগুলো আলতো করে ধরতেই কেঁদে উঠে তারা বলল, ব্যথা তো। চাঁদ আরো আলতো করে ধরে চুল পিছিয়ে খোপা করে দিল। বুকের ওড়না টেনে মাথা সহ দেখে দিল। হাত ধরে এগিয়ে এলো ছায়া সহ দাঁড়িয়ে থাকা ওর বন্ধুদের দিকে। পিয়াস এগিয়ে এসে বলল, ভাই শালাদের আস্তানায় পাঠায় দিছি। হুম বলে চাঁদ ছায়াকে ইশারা করে বলল, ওকে বাড়ি দিয়ে আয়। পিয়াস মাথা দুলিয়ে চলে গেল ছায়াকে নিয়ে। বাকিদেরও চলে যেতে ইশারা করলো। ওরা যেতেই তারার হাত ধরে হাঁটা ধরল চাঁদ। ভয় একটু শব্দ করলো না, তারা যদি আবার থাপ্পড় দেয়। চাচা, চাচা বাড়ি আছেন? গম্ভীর কণ্ঠে এমন ডাক শুনে রাহেলা আর সবুজ মিয়া তাড়াতাড়ি বাড়ির বাইরে এলেন। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে চাঁদ। তার এক হাতে তারার হাত, পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তারা। সবুজ মিয়া এগিয়ে যেতেই সালাম দিল চাঁদ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ তারা পুকুরে পড়ে গিয়েছিল। হাতে আর মুখে মনে হচ্ছে ব্যথা পেয়েছে, তাই ধরে নিয়ে এলাম। রাহেলা এগিয়ে এসে বলল, তুই আবারও পুকুর পাড়ে গিয়েছিলি? মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তারা। সেটা লক্ষ্য করে সবুজ মিয়া বলল, আহা আগে তো ঘরে ঢুকতে দাও। আসো বাবা ঘুরে আসো। না চাচা, ইলেকশনে মিটিং আছে একটা, ওকে দিতে এলাম, এখন যাই। আসসালামু আলাইকুম বলে তারার হাত ওর বাবার হাতে দিয়ে বেরিয়ে গেল। চাঁদ তার থ হয়ে দাঁড়িয়ে রইল। কি সুন্দর করে মিথ্যা বলল এই লোক। সবুজ মিয়া মেয়ের হাত ধরে ঘরে ঢুকতে ঢুকতে বললেন, আম্মা বড় হচ্ছেন না, আপনি রাতে বাইরে থাকবেন না। ঠিক আছে, ঠিক আছে বাবা। তারা কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। গাল টনটন করে উঠল ব্যথায়। মাকে বলে সোজা রুমে ঢুকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। এমন সময় তারা রুমে ঢুকে ধুম করে শুয়ে পড়ল বোনের পাশে। তারা মাথাটা বের করে উকি দিয়ে বলল, যা এখান থেকে। আপা দেখ চিপস। তারা হাত বের করে প্যাকেটে ঢুকিয়ে এক মুঠোয় যতটা সম্ভব পুড়ে নিল। আবারও কাঁথায় মুখ রেখে ভিতরে চিপস খেতে লাগলো। বোনের মন খারাপ বুঝলো ছোট্ট দাঁড়ান, তাই আবারও আদর মিশ্রিত গলায় ডাকলো, আপা। কোন জবাব দিল না তারা। তারান আবারও ডাকলো, ওই আপা। তারা ফুপিয়ে কেঁদে উঠল। তারান বুঝলো বোনের মন আজ বেশি খারাপ, তাই একটু লেগে ঘেসে বসলো। কাঁথার নিচ দিয়ে দুটো আচারের প্যাকেট দিল যাতে ক্ষুধা লাগলে বোন খেতে পায়। আবার কি জানি মনে করে উঠে গেল। তারা চোরের মতো করে এক চোখ দিয়ে উকি দিল, বুঝতে যে ভাই কই গেল। একটু পরে তারান কাঁথায় নক করলো, আপা। খুব এত কিছু যদি গলায় আটকে যায় তাই পানি আনলাম।
বলে কাঁথার নিচ দিয়ে ঢুকিয়ে দিল বোতলের পানি। তারার এতক্ষণে সব কান্না যেন উগড়ে বেরিয়ে এলো। এত ছোট্ট ভাই তার কত ভালোবাসে বোনকে। তাই কাঁথা সরিয়ে উঠিয়ে ভাইকে ঝাপটে ধরে কেঁদে উঠল। তারার বেচারা কিছু না বুঝে রোগ গিলতে গিলতে বলল, আপা আমি তোমার ব্যাগ থেকে টাকা নিব না। তবুও কেঁদো না। কান্নার মধ্যে নিজের টাকা চুরির রহস্য জানতে পেরে সহসা কান্না থেমে গেল তারার। থুক থুক দিল ভাইয়ের পিঠে। তারার মা বলে চিল্লিয়ে উঠল। তারান উঠে দৌড়ে নামতে নিলেই আবার তারা ধরে ফেলে। তারান অসহায় চাহনি দিয়ে বলল, আপা আর চুরি করবো না সত্যি। তারার মনে একটু মায়া হলো, তাই আর কিছু বলল না, শুধু চোখ ঘোরালো। আবারও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইল। রাতে মা এসে খেতে রাখলেও উঠল না। শেষমেশ বাবাও ডাকলো, তবুও উঠল না তারা। রাত তখন প্রায় 12টা। ক্ষুধায় পেট ছুছু করতে লাগলো তারার। কি খাবে করতে করতে উঠে বসলো। সোজা বসার ঘর পেরিয়ে ফ্রিজ খুলে ঘুরল, কিন্তু তেমন কিছু পেল না। ভাত তরকারি আছে, কিন্তু গরম করে খেতে মন চাইল না ওর। তাই এক বোতল ঠান্ডা পানি নিয়ে রুমে ঢুকলো। আর কিছু না থাকলেও রুমে চাটনি আছে। সিদ্ধান্ত নিল তারা আজ না হয় চাটনি আর পানি দিয়ে পেট ভরবে। মনে মনে শখানিক গালি দিল চাঁদকে। শালা কোন দুঃখে যে তারার পিছনে বাজে বুঝে না তারা। রুমে ঢোকার পরপরই খটখট আওয়াজ হলো। তারা তেমন পাত্তা দিল না। আবারও খটখট আওয়াজ হতেই তারা ভীতু গলায় বলল, ক কে? শব্দ বন্ধ হয়ে গেল। হঠাৎ ফিসফিস করে কেউ বলল, জানালা খোল। ভীতু তারা ছিটিয়ে গেল। কে ডাকে এভাবে? ভূত টুত না তো? অপর পাশ থেকে আবারও ডাক পড়ল, খুলিস না কেন? থাপ্পড় খাবি? তারার ভয় ডর সবই চক্রবৃদ্ধি হারে বেড়ে গেল। তখন শুনল, থাপ্পড় খাবি? এ আর কেউ না, চাঁদ ভাই। ভূত ডাকলেও খুলে দিত তারা, কিন্তু চাঁদের ডাকে খুলবে না। এই লোক নিশ্চিত মারতে আসছে আবার। হঠাৎ ধারাম করে আওয়াজ হওয়ায় ভয় পেয়ে গেল তারা। এবার চাঁদ চাপা ধমক দিয়ে বলল, এই দরজা খুলবি নাকি ভাঙবো আমি? বলতে দেরি চাঁদের, কিন্তু তারার খুলতে দেরি হয়নি। দরজা খুলতেই ছাদ জানালা টপকে রুমে ঢুকে পড়ল। আবার বাইরে তাকিয়ে ফিসফিস করে বলল, তোরা এখন যা, আমি কল করলে আসবি। বিপদ দেখলেই ডাক দিবি। বলে জানালা লাগিয়ে দিল। যে আবার দরজার খিল লাগিয়ে ভালো করে তাকালো তারার দিকে। ভয় পড়া টেবিল ধরে দাঁড়িয়ে আছে তারা। চাঁদ নিজের হাতে ব্যাগ টেবিলে রাখলো। তারার দিকে এগিয়ে গিয়ে পকেটে হাত খুঁজে বলল, টাকা। তারার কোন হেলদোল নেই। নিজের মতো কাঁপাকাঁপি করতে ব্যস্ত। এবার একটু চাপা ধমক দিয়ে চাঁদ বলল, তাকাতে বললাম না? তারা ফট করে চোখ তুলে তাকালো। এলোমেলো চুল, মুখ ভর্তি চাপ দাড়ি, লাল চোখ, পুরা ঠোঁট। ব্যাস আর কি লাগে? তারা তাকিয়ে রইল। স্পোর্টস প্যান্ট আর গেঞ্জি পরা চাল। কতটা সুদর্শনী না লাগছে, কিন্তু ক্রাশ হওয়ার টাইম নাই তারার। আপাতত ভয় কাঁপতে ব্যস্ত। চাঁদ নরম চোখে তাকালো। তারার গাল লাল হয়ে আছে। কেঁদেছে অনেকক্ষণ, দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কিছু করার নেই। এই মেয়ে একটা ঘাড় তারা। কথা শুনে না। চাদর হাত দিয়ে খাটে ইশারা করে বলল, বসো। তারা ধীর পায়ে খাটে গোল হয়ে বসলো। চাঁদ ব্যাগ থেকে একটা মলম বের করে তারার গালে ছুঁয়ে দিতেই কেঁপে উঠল তারা। চাঁদ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, ব্যথা করছে? একটু। কথা শুনিস না কেন? শুনবো। চাঁদ দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের সামনে সামনে ভয় পেলে চাঁদ গেলেই ওর ভয় শেষ। টেবিলে রাখা ঠান্ডা পানির বোতল দেখে ধমকে উঠল চাঁদ। এই তোকে না বলেছি ঠান্ডা পানি খেতে না? ওইবার পুরো 1 মাস ঠান্ডায় কে ভুগলো? আর খাবো না। তুই ভালো হবি না। আগের বারও তো বললি খাবি না, কিন্তু খেলি তো। গরম তো অনেক, তবুও খাবি না। আচ্ছা, রাতে খাসনি কেন? খেয়েছি।
থাপ্পড়িয়ে তোর মিথ্যা বলা ছুটাবো আমি। বয়স কত তোর? 16। এই বয়সে মিথ্যা? আর বলবি না। আচ্ছা। চাঁদেই ভেবে কুল পায় না এই মেয়ে। আচ্ছা আচ্ছা বলবে ঠিকই, কিন্তু পরে আবার একই কাজ করবে। ব্যাগ থেকে বক্স বের করে হাত ধুয়ে তারার মুখের সামনে বিরিয়ানি ধরে বলল, হা কর। তারা গোল গোল চোখ করে অবুঝ ভাবে তাকিয়ে রইল। চাঁদ একটু হেসে বলল, জানি তো আমার তোতা পাখি খায়নি। কে তোতা পাখি? কেউ না, হা কর। তারা মুখ খুলতেই চাদর মুখে বিরিয়ানি তুলে দিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তারা। ভয়ঙ্কর এই চাঁদ ভাই আবার খাইয়ে দিতে পারে? অর্ধেক খেয়ে তারা পানি খেয়ে বলল, আর খাবো না, এক লোকমা নে আর। তারা মুখ খুলতেই চাঁদ ঢুকিয়ে দিল। মুখে খাবার নিয়ে তারা ডাকলো, চাঁদ ভাই, খুব খেয়েছেন? না, খেয়ে নিন। চাঁদ কথা না বাড়িয়ে এটো থেকেই খেতে লাগলো। তারা হুড়োতাড় করে বলল, চাঁদ ভাই এটো তো এটা। কে বলেছে? আমি না খেলাম এটা থেকে? তো ও। তারা কি বলবে ভেবে পেল না। এই লোকের সাথে কথায় পারা যাবে না। চাঁদ খেয়ে আবার সবকিছু ব্যাগে ঢুকিয়ে রাখলো। পকেট থেকে কতগুলো চকলেট বের করে তারার হাতে দিয়ে বলল, ঘুমা এখন। যাবেন না আপনি? মন তো চাচ্ছে না, কিন্তু যেতে হবে। কি? কিছু না, ঘুমা তুই। তারা বিছানায় শুতেই চাঁদ ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারা ঘুমাতেই চাঁদ জানালা টপকে চলে গেল। এই মেয়ের সামনে থাকলে এখনো নিয়ন্ত্রণ হারাবে চাঁদ। ভাবা যায় 16 বছর বয়সী পিচ্ছি নাস্তানাবুদ করে ছাদে 29 বছর বয়সী চাঁদকে। আবার রাগও হচ্ছে। ডাকলেই কেন এই মেয়ে জানালা খুলে দিল? সবাইকেই কি জানালা খুলে দিবে? ভাবতেই রাগে ফেটে পড়ছে চাঁদ। বাসায় ঢুকতেই চাঁদ দেখলো ওর মা এখনো জেগে আছে। পেছনে থেকে জড়িয়ে ধরতেই একটু ভড়কে গেলেন চাঁদনি বেগম। পরক্ষণেই ছেলেকে দেখে কপট রাগ দেখিয়ে বললেন, আর কত আমি এভাবে বসে থাকবো বল? এবার তো একটা বিয়ে কর শোনা। তোর ছোট ভাই ও তো চক্র চালাচ্ছে। বড় ভাই কয়দিন পরে দ্বিতীয়বার বাবা ডাক শুনবি, আর তুই? আর আমি আছি অপেক্ষায়। কার অপেক্ষায় তা তো বল। একবার না হয় দেখা। মরার আগে ছেলের বউয়ের চেহারা তো দেখে মরি। কি সব বলো তুমি মা? আচ্ছা দেখাবো, কিন্তু শুনে রাখো তুমি চিনো তাকে। নামটা বল চাঁদ। আমি কালি যেয়ে আংটি পরিয়ে আসবো। এই জন্যই বলি না। ছোট্ট অনেক তোমার ছেলের বউ, কিন্তু তোর দাদি? উফ অফ। বুড়িকে আমি দেখে নেব। ঘুম আসছে, গেলাম আমি, বলে মায়ের মাথায় চুমু খেয়ে রুমে ঢুকলো চাঁদ। এখন তার একটা লম্বা শাওয়ার নিয়ে ঘুম দরকার। কাল আবার পার্টির কাজ আছে, সাথে ছোট্ট তারাকে সাইজ করতে হবে। ভাবতেই শাওয়ার নিয়ে একটা বক্সার পরে খালি গায়ে উবুর হয়ে শুয়ে পড়ল। সকাল সকাল তারাকে ডাকতে লাগলো রাহেলা। এই মেয়ের ঘুম সহজে ভাঙে না। ওই দিকে সবুজ মিয়াও বাজারে যাবেন। সেখানেই তার ছোট্ট ডিসপেন্সারি। পুরো বাজারে একমাত্র ডাক্তার সে, তাই কাজের চাপও বেশি। এদিকে তারানো সকাল থেকে জ্বালিয়ে যাচ্ছে বাবাকে। আজ নাকি সে ও বাবার সাথে বাজারে যাবে। রাহেলা হাজার বুঝালেও কাজে দেয়নি। তারাকে শেষবারের মতো পিঠে চাপড় মেরে ডাকলো ওর মা। তারা এবার মহা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে মা? এমন করো কেন? বলেই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইল। এবার যেন খেপে উঠল রাহেলা। ঘুম করে 4-5টা থাপ্পড় বসিয়ে দিল তারার পিঠে। ঘুমন্ত তারার বুঝতে একটু সময় লাগলো, কিন্তু যখনই বুঝলো ওর মা ওকে মেরেছে, এটা দেখার প্রয়োজন মনে করলো না যে ব্যথা অনুভব হচ্ছে কিনা। ওর মাথায় গেঁথে আছে মা মেরেছে এই ভেবেই হু হু করে কেঁদে উঠল। রাহেলা বিরক্ত হলো, যেই আস্তে মেরেছে এতে তো ছোট্ট তারানো কাঁদবে না, তাই মেয়েকে পাত্তা না দিয়ে বলল, তাড়াতাড়ি উঠো, স্কুলে কে যাবে? তারার কান্না না থেমে বাড়ল 2 গুণ। কান্নার আওয়াজে সবুজ মিয়া ছেলেকে করে নিয়ে রুমে ঢুকে অস্থির হয়ে বলল, কি হয়েছে?
রাহেলা মুখ কুঁচকে বলল, কিছুই হয়নি, স্কুলে না যাওয়ার বাহানা। তারার কান্নার বেগ একটু বাড়িয়ে দিল। সবুজ মিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আম্মা বলুন কি হয়েছে? বাবার আল্লাতে একখানা হয়ে নাক টেনে টেনে তারা মায়ের নামে নালিশ দিয়ে বলল, মা মারল, আমি কিছুই করিনি। তবুও মারল। সবুজ মিয়া বউয়ের দিকে তাকিয়ে মিছে মিছে ধমকে বলল, রাহি, তোমাকে কতবার বলেছি আমাকে আম্মাকে মারতে না। এরপর যদি এমন হয় তাহলে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিব। তারা এবার খুশি হলো। তারান বাবার কোল থেকে বলল, তারানকেও মারবে না রাহি। রাহেলা গেল রেগে। ওর স্বামী আদর করে রাহি ডাকে, ওকে এটা শুনে শুনে তারান ও বিপদে পড়লে মাকে রাহি ডাকে। বেচারা ভাবে হয়তো এতে মা বলে যাবে, কিন্তু হায়মা তো বলেই না, উল্টো আরো বকা খায়। রাহেলা স্বামীকে চোখ ঘুরান্টি দিয়ে রান্নাঘরে পা বাড়ালো। সবুজ মিয়া মেয়েকে আদর করে বললেন, আম্মা উঠবেন না? উঠবো তো বাবা। তারান তো বাজারে যাবে, আমার আম্মার কি কিছু লাগবে? তারা উৎসাহের সাথে বলল, আমিও যাব বাবা। আচ্ছা উঠুন তাহলে, কাল রাতেও কিছু খাননি আপনি? তারার হঠাৎ করে রাতের কথা মনে পড়ল। মনে পড়ল চাঁদ নামক অস্তিত্বের কথা। বাবাকে বলতে যেয়েও বলতে পারল না তারা। শুধু মাথা নেড়ে বলল, আচ্ছা। তারা তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে এসে চুল আঁচড়িয়ে ঠিক করে নিল। এরপর খেয়ে রওনা হলো বাবা ভাইয়ের সাথে। চাঁদ মাত্রই বাজারে ঢুকলো নিজের সঙ্গ পাঙ্গ নিয়ে। পিয়াস পাশ থেকে বলল, ভাই হাতটা ব্যান্ডেজ করে নিন, রক্ত বেশি পড়ছে, রুমালে হবে না। চাঁদ কিছুটা বিরক্ত হলো। আজ সকাল সকাল পার্টি অফিসে গন্ডগোল লেগেছিল দুই দলের। ওটাতেই একজনকে পেটাতে গিয়ে নিজের হাতে ব্যথা পেয়েছে একটু। পিয়াসের জোরাজোরিতে চাঁদ ডিসপেন্সারির দিকে হাঁটা ধরল। সবুজ মিয়া কিছু রোগী দেখেছিলেন। চাঁদকে দেখেই তাড়াতাড়ি ওকে বসে হাত ড্রেসিং করিয়ে দিল। অতঃপর জিজ্ঞেস করলেন, কিভাবে হলো বাবা? কিছু না চাচা, পাশের গ্রামের কয়েকজন আমাদের গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করেছিল, এ নিয়ে আবার আজ বাড়াবাড়িও করেছে। ওদের শায়েস্তা করতে গিয়ে একটু লেগে গিয়েছে। সবুজ মিয়া হাসলো একটু। এই ছেলেটা রাগী, বদমেজাজি, শক্ত হলেও কখনো খারাপ কাজ করে না, বরং গ্রামে ওর মতো যুবক থাকায় অনেক অপরাধ হয় না। ব্যান্ডেজ করেই বললেন, দেখা শুনে থাকবা বাবা, তোমাদের হাতেই তো গ্রামের মঙ্গল। জি চাচা। ফিসটা? ছি বাবা, কি বলো? চাচা ডেকে আবার টাকা দিতে চাও? চাঁদ মনে মনে ভাবল, আসলেই তো হবু শাশুড়কে কেন ফিস দিবে ও? কিন্তু মুখে বলল, আচ্ছা দিলাম না। এরপর সালাম দিয়ে বেরোতে নিলেই চোখে পড়ল তারাকে, যে আপাতত ডিসপেন্সারির বাইরে তারানকে নিয়ে ফুচকা খাচ্ছে। গেল চাঁদের মাথা খারাপ হয়ে। এই ভরা বাজারে এই মেয়ে কি না ঢ্যাং ঢ্যাং করে এসে ফুচকা খাচ্ছে? সামনে যেতেই তারা তাকালো, অমনি চাঁদের মুখটা দেখে নাকি মুখে উঠে গেল। চাঁদ তাড়াতাড়ি করে পাশের দোকান থেকে পানি নিয়ে ওকে খাওয়ালো। মাথায় হাত ডলে পিঠে আলতো করে হাত বলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই শান্ত হলো তারা। কিন্তু শান্ত নেই চাঁদ। দাঁত কটমটিয়ে তারাকে বলল, এই ভরা বাজারে তোর কি কাজ? তারা মুখ কালো করে জবাব দিল, বাবার সাথে এসেছি। চাঁদ ওকে কিছু না বলে গলা উঁচিয়ে সবুজ মিয়াকে বলল, চাচা আমি তো বাড়ির দিকেই যাচ্ছি। তারা আর তারানকে নিয়ে গেলাম। সবুজ মিয়া স্বস্তি পেলেন। একা একা ছেলে মেয়েকে ছাড়তে ভয় পাচ্ছিলেন উনি। অনুমতি পেয়ে ফুচকাওয়ালাকে বিল পে করলো চাঁদ। তারা তাড়াতাড়ি বলল, টাকা বাবা দিয়েছে তো? চাঁদ শুধু চোখ তুলে তাকালো, ব্যাস তারা একদম চুপ। তারানের দিকে তাকিয়ে ওকে কোলে তুলে নিল চাঁদ। তারানও চাঁদকে বেশ পছন্দ করে, কারণ ও আছে এর। চাঁদ তারানকে দেখলেই কোলে নিয়ে ঘুরে ঘুরে এটা ওটা কিনে দেয়। ছোট্ট তারানের আর কি লাগে খুশি হতে? আজও তারানকে হাত ভর্তি চকলেট কিনে দিল চাঁদ। এরপর হাঁটা ধরলো ওদের নিয়ে। পেছনে পিয়াজ সহ আরো কিছুজন আছে। পাকা রাস্তা শেষ হতেই তারানকে পিয়াসের কোলে দিয়ে চাঁদ ইশারায় বলল ওকে নিয়ে যেতে।
তারানকে নিয়ে পিয়াজ সহ বাকিরা যেতে নিলেই তারাও ওদের পেছনে পেছনে যেতে লাগলো। রাগ হলো চাঁদের। পেছনে থেকে ছুটি করা লম্বা চুলটা নিজের হাতে পেঁচিয়ে টেনে নিজের কাছে আনলো। তারা অল্প ব্যথায় আর্তনাদ করে উঠল। চাঁদ ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তোকে যেতে বলেছি? চাঁদ ভাই ব্যথা। উত্তর দে। না। তাহলে কেন যাচ্ছিলি? তারান তো যাচ্ছে তাই। হুশস বলে পেছানো চুলটা আলগা করে দিল। হাফ ছেড়ে বাঁচল তারা। চাঁদ কিছুক্ষণ চুপ থেকে তারাকে দেখল। এই কিশোরী মেয়েটাকে তার চাই যেভাবেই হোক। কতক্ষণ এভাবে থাকবে ভাবতেই তারা অল্প আওয়াজে বলল, চাঁদ ভাই, খুব বাড়ি যাব না? চাঁদ নিজেকে একটু ধাতস্থ করলো। ধৈর্য হারা হলে চলবে না। ছোট্ট তারাকে আগে বড় হতে দিতে হবে। পেঁচিয়ে রাখা হাতটা আবারও দৃঢ় হতেই চাপা আর্তনাদ করে উঠল তারা। চোখ বেয়ে 2 ফোঁটা পানিও পড়ল। চাঁদ খাই দাঁড়িয়ে দাঁত চেপে বলল, কাল জানালা কেন খুললি? আপনিই তো ডাকলেন। যে কেউ ডাকলেই খুলে দিবি? চাঁদ ধমকে বলাতে কেঁদে দিয়ে তার বলল, আপনি কি যে কেউ? আপনি তো চাঁদ ভাই। মুহূর্তেই সকল রাগ উড়ে গেল চাঁদের। তারার কাছে যে কেউ না ভাবতেই বুকে শান্তি শান্তি লাগলো ওর। পরক্ষণেই তারার অশ্রুসিক্ত চোখ দেখে হাতটা আলগা করে আস্তে করে পেছনে চুলগুলো ছেড়ে দিল। এলোমেলো চুলগুলো গুছিয়ে বাঁধতে বাঁধতে বলল, যদি আমি খারাপ কিছু করতাম? আপনি তো চাঁদ ভাই। আপনি কেন খারাপ কিছু করবেন? তারা চাঁদের প্রতি এতটা বিশ্বাসটা ভাবতে পারেনি চাঁদ। আলগোছে ওর চোখ মুছে দিয়ে বলল, আর কাঁদে না। বেশি ব্যথা পেয়েছিস? আদরে আহ্লাদি হয়ে চোখ দিয়ে পানি ফেলে তারা মাথা নেড়ে আওয়াজ করল, খুব। চাঁদ একটু হেসে আবারও চোখ মুছিয়ে পকেট থেকে কয়েকটা কিটকিট বের করে দিল। তারা একটা খুলে খেতে খেতে সামনে হাঁটা দিল। পেছনে চাঁদ। বাড়িতে পৌঁছাতেই তারার হাতে শেষ টুকরোটুকু চাঁদ নিয়ে নিজে খেয়ে ফেলল। তারা কিছুই বুঝল না, শুধু বলল, চাঁদ ভাই ভেতরে আসবেন না? উহু, তুই যা, খেয়াল রাখিস নিজের। আচ্ছা। চাঁদ যেতে নিলেই তারা ডাক দিল, চাঁদ ভাই। মুহূর্তেই সকল রাগ উড়ে গেল চাঁদের। তারার কাছে যে কেউ না ভাবতেই বুকে শান্তি শান্তি লাগলো ওর। পরক্ষণেই তারার অশ্রুসিক্ত চোখ দেখে হাতটা আলগা করে আস্তে করে পেছনে চুলগুলো ছেড়ে দিল। এলোমেলো চুলগুলো গুছিয়ে বাঁধতে বাঁধতে বলল, যদি আমি খারাপ কিছু করতাম? আপনি তো চাঁদ ভাই। আপনি কেন খারাপ কিছু করবেন? তারা চাঁদের প্রতি এতটা বিশ্বাসটা ভাবতে পারেনি চাঁদ। আলগোছে ওর চোখ মুছে দিয়ে বলল, আর কাঁদে না। বেশি ব্যথা পেয়েছিস? আদরে আহ্লাদি হয়ে চোখ দিয়ে পানি ফেলে তারা মাথা নেড়ে আওয়াজ করল, খুব। ও। চাঁদ একটু হেসে আবার চোখ মুছিয়ে পকেট থেকে কয়েকটা কিটকিট বের করে দিল। তারা একটা খুলে খেতে খেতে সামনে হাঁটা দিল। পেছনে চাঁদ। বাড়িতে পৌঁছাতেই তারার হাতে শেষ টুকরোটুকু চাঁদ নিয়ে নিজে খেয়ে ফেলল। তারা কিছুই বুঝল না, শুধু বলল, চাঁদ ভাই ভেতরে আসবেন না? উহু, তুই যা, খেয়াল রাখিস নিজের। আচ্ছা। চাঁদ যেতে নিলেই তারা ডাক দিল, চাঁদ ভাই। চাঁদ এক পলক তাকিয়ে বলল, কি? তারা ওর হাতের দিকে তাকিয়ে বলল, হাতে কি হয়েছে? কিছু না, বাড়িতে ঢুক যা। তারার কিশোরী মনে অভিমান জমা হলো। কি হতো ওকে বললে? মুখ ফুলিয়ে বাড়িতে ঢুকে পড়ল। পেছনে রেখে গেল অপেক্ষায় দহনে পুড়ে যাওয়া প্রেমিককে, যার হৃদয়ে আর ভালোবাসায় টাইটুম্বর। তারার কি না ওর কাটা হাত নিয়ে চিন্তিত ছিল? ভাবতেই যুবকের পিঠে প্রজাপতি উঠতে লাগলো। বাড়িতে ঢুকেই তারা চিন্তিত মুখ করে বসে রইল। চাঁদ ভাই কিভাবে ব্যথা পেল? আচ্ছা, ব্যথাটা কি বেশি পেল? ক্ষতটা কি বেশি? হঠাৎ চাঁদের প্রতি এতটা চিন্তা কেন হচ্ছে ভাবতেই তারা ওর চিন্তা বাদ দিল। তারানের সাথে ফাইজলামিতে যোগ দিল। তবুও যেন মনটা মনে রইল চাঁদের ব্যান্ডেজ করা হাতে। বিকেল হতেই তারা ব্যাগ কাঁধে নিয়ে বের হলো। ছায়াও যোগ দিল ওর সাথে গলির মোড় থেকে। তারার ভোতা মুখ দেখে কোমরে গুঁথা দিয়ে জিজ্ঞেস করলো,
কিরে মুখটা এমন করে রেখেছিস কেন? তারার এবার মন খারাপ আর একটু বাড়ল। ভরা গলায় বলল, চাঁদ ভাইয়ের হাত কেটে গিয়েছে কিভাবে জানি, ব্যান্ডেজ করা দেখলাম, এর জন্য মন খারাপ? হুম, এমনিতে তো দেখতে পারস না, এখন আবার এত সহাদ? চুপ কর। কথাটা একটু জোরে বলেই দৌড়ে চলে গেল। পেছনে থেকে মুচকি হেসে ছায়া গান ধরল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত না। চাঁদের হাতের ক্ষতটা আজ একটু বেশি, টনটন করে ব্যথাটা করেই যাচ্ছে। এদিকে আবার শরীরও গরম হয়ে আছে, মনে হচ্ছে জ্বর আসবে। বিরক্ত হলো চাঁদ, এখন কি জ্বর আসার সময়? পার্টি অফিসে আর দুটো বিচার করতে হবে। চাঁদের দলের নাম ভাঙিয়ে ওরা চাঁদা আদায় করে, অথচ চাঁদ এগুলো কিছু জানে না। হঠাৎ করে মাথাও ধরে গেল, এখন আর পার্টি অফিস যাওয়া সম্ভব না, তাই গাড়িতে হেলান দিয়ে পিয়াসকে বলল, বাড়ি চল। পিয়াসও ঘাড় নাড়িয়ে গাড়ি ঘুরায়। চাঁদ আলগুছে চোখটা বুজে রাখে। কল্পনায় হানা দেয় তারা কান্নারত মুখটা। মেয়েটা চাঁদকে দেখলেই কাঁদে। সারাদিন কোন কাজে মন বসলো না তারার। চোখের সামনে শুধু জ্বলজ্বল করছে চাঁদের ব্যান্ডেজ করা হাত। লোকটা নিশ্চিত ব্যথা পেয়েছে। তারা তো রক্ত দেখলেই ভয় পায়, নিজের হাত কাটালে তো এতক্ষণে অজ্ঞান হারাতো তারা। স্কুল থেকে বের হয়ে প্রথমবার আজ ছোটয় হন্য হয়ে খুঁজেছে চাঁদকে, কিন্তু পায়নি। প্রতিদিন তো থাকে, তাহলে আজ কেন নেই? বিচলিত হয়ে উঠল তারার কিশোরী মন। কত শত চিন্তা ভর করল ছোট্ট আবেগী মনটায়। কাল শেষ দেখেছিল চাঁদকে, এরপর কি হলো? কই গেল এই লোক? তারার কথা কি একবারও মনে পড়ল না? তারা যে ব্যাকুল হয়ে আছে তা কি ওই লোক বুঝে? নিজের চিন্তায় ভাটা পড়ল মায়ের ডাকে। রাহেলা গলা বাড়িয়ে আবারও ডাক দিল। তারা রয়েস হয়ে উঠে আসলো জানালার কাছে থেকে। কেন যেন ওর মনে হয় চাঁদ ভাই আসবে এই জানালা দিয়ে। ধুলু পায়ে মায়ের সামনে হাজির হলো তারা। বিষ মুখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মা, ডাকছ কেন? রাহেলা জহুরি চোখে পরখ করলো মেয়েকে। শান্ত, চুপচাপ, ঘরকোণে কোন কালেই তারা ছিল না। তাহলে কি হলো তার দুরন্ত মেয়েটার? হঠাৎ কেন চুপচাপ, মনমরা হয়ে গেল? আচ্ছা, অপ্রীতিকর কিছু কি ঘটলো? ভাবতেই বুকটা ধক করে উঠল রাহেলার। মেয়েকে পাশে বসিয়ে হাত দুটো মুঠোয় নিয়ে যতটা সম্ভব স্বাভাবিক কণ্ঠে বললেন, কেউ কি কিছু বলেছে তোকে, অথবা খারাপভাবে স্পর্শ করেছে? হঠাৎ মায়ের এহেন কথা না বুঝতে পেরে অবুঝ গলায় 2001 শাসিমা বেশ কথা না মুখ ধুতে ছয়। সে অনুপ তারা জিজ্ঞেস করল, কেউ কেন আমায় খারাপভাবে স্পর্শ করবে মা? রাহেলা আটকে রাখা শ্বাস ফেলল। ফাঁকা ঢোক গিলে বললেন, মায়ের কাছে থেকে কিছু লুকাবি না কখনো, ঠিক আছে? হুম, বলে সায় জানালো তারা। মনটা এখনো আকুবাকু করছে চাঁদ ভাইয়ের দর্শন পেতে, অথচ নির্দয় পাষাণ সেই লোকের দেখা নেই। একটু পরই সন্ধ্যা গড়িয়ে রাত হলো। সবুজ মিয়া উঠানে এসে হাত ছেড়ে ডাকলেন প্রিয় স্ত্রীকে। রাহি। রাহেলা তারানকে পড়াচ্ছিলেন। স্বামীর ডাকে ঝটপট বেরিয়ে এলেন। সাথে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবককে চিনতে তেমন বেগ পেতে হলো না। হাসি মুখে এগিয়ে যেতেই চাঁদ সালাম জানালো। রাহেলা হাসি মুখে উত্তর দিল, কিন্তু হাসিটা দীর্ঘস্থায়ী হলো না। মৃদু অন্ধকারে স্বামীর কপালে ব্যান্ডেজ দিকে চিন্তিত গলায় প্রশ্ন ছুড়ে দিলেন, আপনার মাথায় কি হয়েছে? চাঁদ আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না চাচি, বাইকে করে কিছু ছেলে যাওয়ার সময় ধাক্কা দিয়ে ফেলেছে, আপাতত ঠিক আছে, রেস্ট নিতে হবে। ততক্ষণে তারা দৌড়ে বাইরে এলো। তারানের থেকেও খবর পেয়েছে বাবা মাথায় ব্যথা পেয়েছে। দিকবিদিক ভুলে ঝাপটে পড়ল বাবার বুকে। হু হু করে কেঁদে উঠল। সবুজ মিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বললেন, আম্মা আমি ঠিক আছি, দেখুন বাবা একদম ঠিক আছে। তারা থামল না, বাবার বুকে লেগে রইল। সবুজ মিয়া কোনোমতে মেয়েকে ধরেই ঘরে ঢুকলেন। চাঁদের চোখ জোড়া লাল হয়ে আছে। ও ছাড়া ওর তারাকে যে কাঁদালো তাকে কি করবে নিজেও জানে না।
তারার তখনও অজ্ঞাত চাঁদের উপস্থিতি। বাবার বুকে মুখ গুজে আছে ও। হঠাৎ ভরাট পুরুষোনালি স্বর কানে আসতেই তড়িৎ বেগে মুখ তুলল তারা। চাঁদের কোলে তারার। চাঁদ মেডিসিনের প্যাকেটটা রাহেলার হাতে দিয়ে বলল, চাচি এখানে ঔষধ। রাহেলা কৃতজ্ঞতা জানিয়ে তা হাতে নিল। চাঁদকে বসতে বলল। চাঁদ তাকালো তারার দিকে। অভিমানে মুখ ফিরিয়ে নিল তারা। এতেই জ্বলে উঠল চাঁদ। তারাকে টেনে দুটা থাপ্পড় মারলে শান্তি পেত, কিন্তু আপাতত তা সম্ভব নয়। তাই গম্ভীর স্বরে বলল, আরেকদিন আসবো চাচি, আজ যাই, খেয়াল রাখবেন চাচা। বলে তারানকে কোলে নিয়ে বাইরে গেল। কেউ আটকায়নি, জানে তারানকে সামনের দোকান থেকে কিছু কিনে দিবে চাঁদ। নিত্যদিনের কাজ এটা চাঁদের, অথচ মুখ ভার করে বসে রইল তারা। খারাপ লোকটা ওকে জিজ্ঞেসও করল না কেমন আছে ও। হাতের দিকে আরেকবার তাকালো তারা। 4-5টা চকলেট ওর হাতে। তারা নোকে দিল একটু আগেই, কিন্তু তারা খাবে না। না মানে না। কেন খাবে ও চাঁদের দেওয়া কিছু? চাঁদের কি উচিত ছিল না তারার সাথে কথা বলা? আরে ভাই, কথা না বলে একবার জিজ্ঞেস করতি তারা কেমন আছিস। এতেই অভিমান বলে যেত তারার, কিন্তু গোমরামুখ চাঁদ ভাই তো তা করলো না, উল্টো একবার তাকানোর পর দ্বিতীয়বার তাকায়নি পর্যন্ত। মায়ের ডাকে ধ্যান ভাঙল তারার। ভাত খেতে রাখছে মা। হাত ধুয়ে একবারই খেতে গেল তারা। অল্প স্বল্প নাড়াচাড়া করছে ও। খাচ্ছে কম, নাড়ছে বেশি। রাহেলা অনেকক্ষণ যাবৎ তা খেয়াল করলো, অবশেষে ধমক দিয়ে বলল, না খেয়ে কি ভাবছিস এত? মুহূর্তেই চমকালো তারা। থমকালো কিছুক্ষণের জন্য। আসলেই তো ও কেন উদাসীন হয়ে আছে? কিসের জন্য? মনের গহীন থেকে হৃৎপিণ্ডটা যেন উত্তর দিল, চাঁদ ভাইয়ের জন্য। থমকে গেল তারা। চাঁদ ভাই কেন? ওনার জন্য ওর এত কিসের চিন্তা? এত কেন অভিমান? কেন এত আকুলতা? কিশোরী মনটা নিমিষেই বিষণ্ণতায় ছেয়ে গেল, অথচ বুঝল না এটাই তো ভালোবাসা। চাঁদের করা ছোট্ট ছোট্ট শাসন, ছোট্ট ছোট্ট ধমক, চোখ রাঙিয়ে তাকিয়ে থাকা, গম্ভীর মুখে বলা, বাড়ি যা যখন তখন। অবিন্যস্ত চুলগুলো ঠিক করে দেওয়া, স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা, এসবই যেন তারার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। দ্বিতীয়বার রাহেলার ধমকে চমকে গেল তারা। হাতেই হাত ধুয়ে উঠে পড়ল। রাহেলা আবারও রাগী কণ্ঠে বলল, ভাত কেন খেলি না? পাট কাঠি হয়ে যাচ্ছিস দিন দিন। এই তারা। তারা কি আর শুনে? সেতে ছুটেছে হঠাৎ করে পাওয়া নতুন, নাম না জানা অনুভূতি কুড়াতে। হঠাৎ করেই গাল দুটো যেন ভার হয়ে গেল তারার। লজ্জা নামক পোশাকে আবৃত হয়ে গেল কিশোরীর দেহখানি। আচ্ছা, চার কি করবে যখন জানবে এই ছোট্ট তারার তার প্রেমে ডুবে যাচ্ছে? জেনে শুনে মৃত্যু স্বাদ গ্রহণ করতে রাজি এই কিশোরীর হৃদয়। মৃত্যু স্বাদ? হ্যাঁ, মৃত্যু স্বাদে তো। হৃদয় প্রণয়ে ঝড় বয়ে তাণ্ডব চালিয়ে মৃত্যু ঘটিয়েছে, পুরনো মনটা জন্ম নিয়েছে নাম না জানা অনুভূতি। পেটের ভেতর মুচড়াতে লাগলো তারার। এমন সময় সবুজ মিয়া মেয়ের রুমে ঢুকলেন হাতে খাবার নিয়ে। পেছনে থেকে ডাক দিলেন, আম্মা। তারা নিজেকে একদম স্বাভাবিক করে উত্তর দিল, জি বাবা। খেলেন না তো আম্মা? আসুন খাবেন। তুমি কেন আসলে? আমার ক্ষুধা নেই বাবা। কোন কথা না, আসুন খাবেন। অগত্যা তারা হাঁটু ভাত করে খাটে বসল। সবুজ মিয়া ভাত মাখিয়ে মেয়ের মুখে তুলে দিলেন। তারা চুপচাপ খেল, যা বোধগম্য হলো না সবুজ মিয়ার। তার মেয়ে তো চুপ থাকা নয়, দুরন্ত চঞ্চল প্রাণী তারা। পরক্ষণেই কিছু ভেবে আর কিছু বললেন না। খাইয়ে ঘুমাতে বলে চলে গেলেন। বাবা যেতেই তারা জানালাটা খুলে দিল। সন্ধ্যার পরে মা আটকে দেয় মশার কারণে। রাতের ঠান্ডা বাতাসে ঝাপটা এসে শীতল করে দিল কিশোরীর দেহ। মন মাতানো ফুলের ঘ্রাণ এসে ধাক্কা খেল নাচারন্ধ্রে। রাতের আধারে ঝিঝি পোকার দল আওয়াজ করতে লাগলে সাথে যোগ দিল নাম না জানা কীট পতঙ্গ। আজ যেন এই সব আওয়াজই তারার কাছে ভীষণ আকর্ষণীয় লাগলো। সবাই যেন উৎসব পালন করছে তারার গায়ে লাগা নতুন রঙের।
সহসা ঝিরিঝিরি বৃষ্টির আগমনে পুলকিত হয়ে উঠল তারা। এ দিকবিদিক ভুলে সুর তুলল নিজের গলায়, আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তুমি। আর কিছু শব্দ উচ্চারণের আগেই ভরকে গেল তারা। জানালা দিয়ে এক লাফে ভিতরে ঢুকলো চাঁদ। নিজেকে সামনে সামনে মাথা তুলে তাকালো তারা। নিমিষেই চাঁদের প্রতি জন্মানো নিজের শত অনুভূতিগুলো পালিয়ে গেল ঠান্ডা হাওয়ার সাথে। লাল চোখ করে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে চাঁদ। বৃষ্টিতে গোছালো চুলগুলো কিছুটা ভিজে কপালে লেপ্টে আছে। শক্ত চাহনি দেখে দমে গেল তারা। তার এখন মোটেও চাঁদ ভাইকে দেখে প্রেম প্রেম লাগছে না, বরং ভয় হাঁটু কাঁপছে তারার। চাঁদ তড়িৎ বেগে ওর সামনে এলো। ভয় পিছিয়ে গেল তারা। চাঁদ ক্ষিপ্ত হয়ে জড়িয়ে এক থাপ্পড় মেরে বসলো। ছিটকে খাটে গিয়ে পড়ল তারা। সবে মাত্রই কান্নার প্রস্তুতি নিচ্ছিল তারা, তার আগেই চাঁদ এসে শক্ত হাতে ওর মুখ চেপে ধরল। ফুপিয়ে কেঁদে উঠল তারা। এতে চাঁদের উপর তেমন কোন প্রভাব পড়ল না। অন্য হাতে চুল পেঁচিয়ে নিল। ব্যথায় চোখে পানি চলে এলো তারার। চাঁদ দাঁত চেপে ফিসফিস করে বলল, মুখ ছাড়ছি, একদম আওয়াজ করবি না। করলি? আর বলতে হলো না চাঁদের। মাথা ঝাঁকালো তারা, মানুষে আওয়াজ করবে না। চাঁদ ওকে ছেড়ে দিল। তারা উঠে বসলো বিছানা থেকে। চাঁদ যেয়ে দরজার খিল লাগিয়ে দিল। তারা মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। চাঁদ ফিরে তাকালো ওর দিকে। অগোছালো চুলগুলো চোখে মুখে ছিটিয়ে আছে, টপ টপ করে পানি পড়ছে তারা চোখ দিয়ে। হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে মেয়েটা। চাঁদ শটান শটান পা ফেলে এগিয়ে এলো। এক হাঁটু ভাঁজ করে বিছানায় এসে এক বাহু ধরে টেনে একদম তারাকে নিজের কাছে নিয়ে এলো। তারা মুখ নিচু করে কেঁদেই যাচ্ছে। চাঁদের এতে তেমন কোন মায়া হলো না। রাগে মাথা দপদপ করে যাচ্ছে ওর। হাতটা আরেকটু চাপ দিয়ে চুলগুলো পুনরায় পেঁচিয়ে ধরে রাগী কণ্ঠে বলল, এত বয়স কত? এই বয়সে প্রেমিক পালিস? জানালা খুলে গান গিয়ে ইশারায় ডাকিস? এই বল, কোন কুত্তার বাচ্চারে ডাকিস তুই গান গিয়ে? বল, না হলে এখনই তোকে গেড়ে ফেলবো। এর জন্যই আমাকে ইগনোর করছিলি তখন? এই হা কর, হা কর। আজ আমি দেখবো তোর কলিজা কত বড়। তারা গুমরে কেঁদে উঠল। ছাড়ার আকুতি জানালো, কিন্তু চাঁদ ছাড়ল না, বরং উত্তর না পেয়ে সহসা চটে গেল। হাতে পেঁচানো চুলের গোছা আরেকটু অঙ্করে ধরতেই কেঁদে উঠল তারা। চাদর মুখ চেপে ধরল। ছটফট করতে থাকা তারা কিছুক্ষণ পরেই যেন দুর্বল হয়ে গেল। চাদর মুখ থেকে হাত সরালো, চুলের গোছা ছেড়ে দিয়ে আস্তে করে বুকে চেপে ধরল। আশেপাশে খুঁজতেই পড়ার টেবিলের উপর পানির গ্লাস খুঁজে পেল। একটু ঝুঁকে তা নিয়ে তারার মুখ উঠিয়ে ঠোঁটে গ্লাস লাগাতেই তারা কয়েক ঢোক গিলে নিল, যেন এরই প্রয়োজন ছিল। চাঁদ নিজের রাগ চেপে রেখেছে কোন মতে। তারাকে পানি খাইয়ে বিছানায় বসিয়ে দিল। থুতনি ধরে গোল মুখটা উঁচু করে ইশারায় নিজের উত্তর চেয়ে অপেক্ষা করতে লাগলো। তারা একটা ঢোক গিলে কান্নারত গলায় ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনি তো 2 দিন ধরে আসেন না। ওই দিন জিজ্ঞেসও করলাম হাতে কি হয়েছে, তাও বলেননি। তাহলে আমি কেন তাকাবো আপনার দিকে? আপনি কি আমার খোঁজ রাখেন? চাঁদের লাল হওয়া চোখ জোড়া রং পরিবর্তন করে ফেলল। রাগী চেহারায় হানায় একদল মুগ্ধতা। মোটা ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি ফুটল। এই তারা কিনা চাঁদের অপেক্ষায় ছিল? ভাবতেই বুকের পাটায় শান্তি শান্তি লাগলো চাঁদের। হঠাৎ করে কিছু মনে পড়ায় তারার হাত চেপে ধরে জিজ্ঞেস করলো, এত রাতে জানালা কেন খোলা ছিল? আর গান? তোর প্রাণ কি চায়? আপনাকে? অকপটে উত্তর দিয়ে তারা নিজেই বিস্মিত, হতবাক হয়ে গেল। চাঁদের চোয়াল ফাঁক হয়ে গেল। তারার সাথে সাথে বলে উঠল, না না, মানে এমনিতেই। চাঁদের ঠোঁটের সেই মারাত্মক হাসি নিভল না, বরং আরেকটু চড়া হলো। তারা বেহায়া হয়ে তাকিয়ে রইল সেই হাস্যোজ্জ্বল মুখটাতে। এই লোক যে এতটা ভয়ঙ্কর, নির্দয়, তাকে বলবে? চাঁদ তারার দিকে একটু ঝুঁকে বলল, জ্বালাচ্ছিস? যেদিন আমি ঝালানো শুরু করবো না, ওই দিন আঙ্গা বানিয়ে ছাড়বো।
তারা অবুঝ গলায় বলে উঠল, মানে? সেটা পরে বুঝলেও চলবে। বলেই নিজের শক্ত, রুক্ষ হাত দিয়ে তারা নরম গালের পানি মুছে দিল। চোখের কোণায় জমে থাকা পানিগুলো আঙুল দিয়ে মুছে দিয়ে হাত চালিয়ে দিল চুলের ভাঁজে। ব্যথায় কুকড়ে উঠল তারা। অস্পষ্ট আওয়াজে বলল, চাঁদ ভাই, ব্যথা তো। চাঁদ আস্তে করে কপালে চুলগুলো গুছিয়ে দিল। কাঠের টেবিলে রাখা তেলের বোতলটা হাতে নিয়ে আবারও কাটে উঠল। তারার পিঠ এখন চাঁদের বুকের দিকে কিন্তু লেগে নেই। চাঁদ হাতে তেল নিয়ে আস্তে করে তারা চুলে লাগাতে লাগাতে বলল, চুল খুলে জানালা খুলে দাঁড়িয়ে যে রবীন্দ্রসঙ্গীত গাছ কবে জানি পিচাস এসে নিয়ে যায় তোকে। পিচাস কেন নিবে? আপনি কি হাতে চুড়ি পরে বসে থাকবেন? কথাটা বলেই জিভ কাটলো তারা। চাঁদ বাঁকা হেসে ফিসফিস করে বলল, আমি চুরি পরি না ভাঙ্গি, তার প্রমাণ আমি তোকে দিব। অপেক্ষা কর সেই মধুরাতের। তারা প্রথমে না বুঝলেও মধুরাত ঠিকই বুঝলো। লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। চাঁদ একটা বেনুনি করে তেল ছিটছিটে মাথায় আদর করে বলল, ঘুমা। আপনি চলে যাবেন? আমার মায়ের খেয়ে তোর মন ভরে না? আদরও তো করেন তাই। চাঁদ একগাল হেসে বলল, যাচ্ছি আমি। এখন ঘুমা, কাল সোজা স্কুলে যাবি। জানালা আমি বাইরে থেকে লাগিয়ে যাচ্ছি। আমাকেও তো ঘুমাতে হবে নাকি? স্বপ্নে পরিটরি যদি আসে। বলেই চলে গেল চাঁদ। এদিকে তারা পড়ল গভীর ভাবনায়, এই পরিটরিকে। মেয়ের পরিবর্তন আর কি না বুঝলেও রাহেলা ঠিকই বুঝলো। স্বামীকে চা এনে দিয়ে কিছু বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না, তাই সবুজ মিয়া এক চুমুক দিয়ে বলল, কি হয়েছে? কিছু বলবা? ও। রাহেলা একটু স্বস্তি পেল, তবুও মুখ ফুটে বলতে পারল না। সবুজ মিয়া স্ত্রীর মনোভাব বুঝতে পারল কিছুটা। আলমোচে চায়ের কাপটা পাশে রেখে স্ত্রীর হাত ধরে নিজের পাশে বসিয়ে দিলেন। একটু হেসে বললেন, রাহি, কি হয়েছে? আমাকে কোন কথা বলতে এত কিসের সংকোচ? রাহেলা তপ্ত শ্বাস ফেলল। স্বামী চোখের দিকে তাকিয়ে বলল, তারা কি খেয়াল করেছেন? আমার আম্মাকে আবার কোন বিষয়ে খেয়াল করবো রাহি? ইদানিং কেমন উদাসীন থাকে। হুটহাট দরজা বন্ধ করে বসে থাকে, রাতে জানালার পাশে বসে থাকে, ঠিকমতো খায় না, কিছু জিজ্ঞেস করলে বলে না। এই বয়সে এসব কিছু কিসের লক্ষণ বুঝেন তো? সবুজ মিয়া স্ত্রীর সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। গম্ভীর কণ্ঠে বলল, আমার আম্মাকে আমি বিশ্বাস করি রাহি। উনি যাই করুক না কেন তার বাবার মানসম্মান বজায় রাখবেন। বয়স কি তা মানবে? আমি বিশ্বাস করি রাহি। রাহেলার স্বামী মেয়ের প্রতি অগাধ বিশ্বাস রেখে আর কিছু বলল না। তিনি নিজেও এসব কিছু নিয়ে নিশ্চিত না, তাই আপাতত এ বিষয়ে বাদ দিলেন। এতক্ষণের সব কথা দরজার পাশ থেকে তারা শুনে আস্তে করে রুমে ঢুকে পড়ল। তারানোর বিছানায় বসে চিপস খাচ্ছে। তারা যেয়ে নিজেও প্যাকেটে হাত ঢুকিয়ে কয়েকটা মুখিয়ে পড়ে নিল আর ভাবতে লাগলো বাবার কথাগুলো। কতটা বিশ্বাস করে বাবা ওকে। তারা কোন দিন ওই বিশ্বাস ভাঙবে না। আবার ভাবলো চাঁদের কথা। আজকের দিনটা ভাবলো। দিনটা স্বপ্নের থেকে কোন দিক থেকে কম ছিল না। সকালে রোজকার থেকে আজকে একটু বেশি গোছগাছ করে তারা নিজেকে পরিপাটি করলো। যদিও চুল ভর্তি ছিটছিটে তেল, তবুও তার তোয়াক্কা করলো না তারা। কারণ তেলটা চাঁদ দিয়েছে। গলির মোড়েই ছায়া দাঁড়িয়েছিল। দুজনে গল্প করতে করতে স্কুল গেটে পৌঁছালো। তারার গল্পের পুরোটাই ছিল আজ চাঁদ ভাইকে নিয়ে। চাঁদ ভাই এটা করে, চাঁদ ভাই ওটা করে, সহ কত কিছু। ছায়া সবাই শুনছে আর মিটিমিটি হাসছে। এই তারাই কি না 2 দিন আগেও চাঁদের অগোচরে তার 14 গোষ্ঠী উদ্ধার করত। টিফিন টাইমে তারা গেটের কাছে ওকি ঝুঁকি মারল। দারোয়ান গেটের বাইরে যেতে দিবে না, এখান থেকেই ফুচকা খেতে হয়। কিন্তু আজ ভিড় একটু বেশি, তাই ঠেলাঠেলি করতে করতে টিফিন টাইম শেষ হয়ে গেল। তারা মুখটা ভোঁতা করে রাখলো। কান্না পেল ওর। মুহূর্তেই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। ছায়া নিজের হাতে ঝালমুড়ি নিয়ে দৌড়ে এলো। তারাকে ধরে ক্লাসে বসিয়ে নিজের ঝালমুড়ি দিল, কিন্তু তারা খেল না।
মুখ মুছে পানি খেয়ে চুপচাপ ক্লাস করলো। এর মধ্যেই হঠাৎ পিয়ন এসে ক্লাসে ঢুকে স্যারকে বলল তারাকে ছুটি দিতে ওর গার্ডিয়ান এসেছে। এই স্যারও তারাকে অনুমতি দিল। এত কিছুতে তারা বুঝলো না ওর কেন ছুটি হলো। বাইরেও কেউ নেই। হঠাৎ পাশ থেকে গম্ভীর কণ্ঠে চাঁদ বলে উঠল, এদিক ওদিক কি, এখানে আয়। তারার হৃৎপিণ্ডটা ছলাৎ করে লাফিয়ে উঠল। চাঁদ ভাই এখন এখানে কেন? উনি তো ছুটির পর আসেন। তারার ভাবনার মাঝে ধমকে উঠল চাঁদ। ভয় পেয়ে তাড়াতাড়ি চাঁদের দিকে এগিয়ে এলো তারা। চাঁদ গম্ভীর কণ্ঠে বলল, বাইকে ওঠো, মনে হয় কেউ নিতে এসেছে চাঁদ ভাই। চাঁদ চিবিয়ে চিবিয়ে বলল, থাপ্পড় খেতে না চাইলে পেছনে ওঠো। ভয় তাড়াতাড়ি তারা ওর পেছনে উঠে বসলো। কিন্তু আগে কখনো বাইকে না ওঠায় ভয় ভয় টাইট হয়ে বসে রইল। চাঁদ বাইকে স্টার্ট দিতেই সশব্দে চেঁচিয়ে উঠল তারা। চাঁদ তাড়াতাড়ি ব্রেক কষল। কি হয়েছে জিজ্ঞেস করতেই তারা বলল, আমার ভয় লাগছে যদি পড়ে যাই। চাঁদ বাঁকা চোখে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, পেছনে থেকে জড়িয়ে ধর, তাহলে পড়বি না। তারা পড়ল মহাবিপদে। ও কিভাবে চাঁদ ভাইকে জড়িয়ে ধরবে? এও কি সম্ভব? তারা না ধরাতে চাঁদ বাইক স্টার্ট দিল। একটু যেতেই তারা চিৎকার করে বলল, চাঁদ ভাই, থামান, পড়ে গেলাম, পড়ে গেলাম। আল্লাহ! চাঁদ না থামিয়ে অমনি বলল, শক্ত করে ধর, তারা নাহলে পড়ে যাবি। আপনি থামান না। তুই ধর, আমি থামাবো না। তারা কেঁদে দিবে দিবে ভাব, কিন্তু চাঁদ থামলো না। তাই ভয় পেছনে থেকে দু হাতে ঝাপটে ধরল চাঁদের পিঠ। আর বারবার বলতে লাগলো, চাঁদ ভাই, গেলাম আমি, একটু পরে বাইক কট। থেমে গেল। তারা এখনো ওভাবেই রয়েছে, নরম নরম হাত দুটো চাঁদের বুকে। চাঁদ চোখ বন্ধ করে নিঃশ্বাস ত্যাগ করলো। নিষিদ্ধ কিছু ইচ্ছা মনে জেঁকে বসলো। নিঃশ্বাস ঘন হলো। কাপা হাতে তারার হাতের উপর নিজের হাত রেখে রাখলো। তারা তারা কোন উত্তর দিল না। ওভাবেই যেন ওর ভালো লাগা কাজ করলো। চাঁদের শরীর থেকে কেমন নেশালো ঘ্রাণ আসছে, যা তারা নাসারন্ধ্রে গেঁথে যাচ্ছে। চোখ বুজে সেই ঘ্রাণটুকু টেনে নিল তারা। চাঁদ তাড়াতাড়ি ঝাটকা দিয়ে নেমে গেল। হঠাৎ এমন করাতে পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে দাঁড়িয়ে গেল তারা। কি করছিল ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো তারার। লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করলো চাঁদ। এইটুকুন পিছিয়ে তারা ওকে নাস্তানাবুদ করে ছাড়ল। আস্তে করে তারার কবজি চেপে ধরে সামনে হাঁটা দিল। ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে বলল, যত মন চায় খা। বলেই ফুচকাওয়ালাকে বলল, মামা ফুচকা বানান ঝাল ছাড়া। তারা তাড়াতাড়ি বলল, না না, ঝাল দিন। চাঁদ চোখ রাঙিয়ে তাকাতে চুপসে গেল তারা। পেট ভরে 2 প্লেট ফুচকা খেয়েছে ও। এরপর চাঁদের সাথে আবারও বাইকে চেপে ঘুরল পিচচালা রাস্তায়। পুরোটা সময় ছিল দুজনের হৃদয় প্রণয়ের ঝড়ো, কিন্তু কেউ কাউকে বুঝতে দিল না। একটা খোলা জায়গায় বাইক থামালো চাঁদ। এদিকে তেমন কেউ নেই। তারার হাত চেপে সামনে হাঁটা দিল। শক্ত হাতে ছোঁয়ায় কিছুটা একটা ছিল, যা কিশোরীর মন গভীরে পৌঁছে গেল। ঝংকার দিয়ে উঠল তনু মন। দিক বিদিক ঘুরে শক্ত করে ধরে রাখলো নিজের জীবনের দ্বিতীয় পুরুষের হাত। বাবার পর এই প্রথম কাউকে এতটা বিশ্বাস করছে তারা। চাঁদ টের পেল তার কিশোরীর ভালোবাসার কাঁপন। তিরতির করে বেড়ে গেল সকল অনুভূতি। কাঁচা ঘাসে বসে টেনে বসিয়ে দিল তারাকে। ধপ করে বসে পড়ল তারা। অনুভূতি কুড়াতে ব্যস্ত হয়ে গিয়েছে মেয়েটা, বুঝল চাঁদ। আস্তে করে তারার কাঁধে চুলগুলো সরিয়ে দিল। কেঁপে উঠল তারা। চাঁদ নিজের মাথা রাখলো তারার ঘাড়ে। চাঁদের উষ্ণ নিঃশ্বাস ধাক্কা খাচ্ছে তারার কাঁধ জুড়ে। চোখ খিচে বন্ধ করে রাখলো তারা। হাত দিয়ে শক্ত করে ধরে রাখলো কাঁচা ঘাস। গম্ভীর কণ্ঠে চাঁদ বলে উঠল, এত কাঁপছিস কেন? গাদি, আমি কি কিছু করেছি? তারা উত্তর দেয় না।
কি বলবে যে আপনার অল্প স্পর্শেই মরে যাচ্ছি আমি? না, এটা তো তারা ইহকালেও বলতে পারবে না। তারার উত্তর না পেয়ে চাঁদ গম্ভীর কণ্ঠে বলল, শোন, কাল আমি ঢাকা যাব। কিছু কাজ আছে বুঝলি। খুশি হয়ে লাভ নেই, তোর খোঁজ থাকবে আমার কাছে। খবরদার যদি এদিক ওদিক যাস তাহলে বুঝবি কি করি আমি। বাড়ি তো স্কুল আর প্রাইভেট, মনে থাকবে? মিনমিন করে তারা উত্তর দিল, থাকবে। যেতে মন চাইছে না রে, কিন্তু স্কুল ছুটির সময় হচ্ছে। সেই খুব শীঘ্রই আর হলো না। আজ 6 দিন চাঁদের খোঁজ নেই। চাঁদ কি জানে তারা যে জ্বলে যাচ্ছে তার বিরহে? সেই খবর কি আছে চাঁদের? অসভ্য লোক, মনে মনেও বলল তারা। একটু পরে ছাদ দৌড়ে এলো। হাঁপিয়ে গিয়েছে মেয়েটা। তারা ওকে পানি দিয়ে বলল, কি হয়েছে? পাগলা কুত্তা দৌড়ানি দিল নাকি? পাগলা কুত্তা না, খবর এনেছিলাম চাঁদ ভাইয়ের, এখন বলবো না যা। তারা ছটফটিয়ে উঠল। ছায়ার হাত চেপে অনুরোধের সুরে বলল, সরি সরি বইন, বল না প্লিজ। ছায়া মুখটা ভার করে বলল, চাঁদ ভাই তো এসেছে। পিয়াস ভাই আমার ভাইকে বলল যে চাঁদ ভাই নাকি কাল রাতে এসেছে, আর সাথে নাকি সুন্দরী ঢাকার মেয়েও আসছে। শুনলাম ওনার সাথে নাকি ও মেয়ের বিয়ে ঠিক আছে ছোট থেকে। তারার মুখটা নিমিষেই ছোট হয়ে গেল। চাঁদ কাল এসেছে অথচ দেখা করলো না একবার। আর বিয়ে? ভাবতেই চমকে ছায়ার হাত চেপে ধরে বলল, এই কি বললি, বিয়ে? ছায়ারও খারাপ লাগছে, তবুও সত্যি তো জানতেই হবে। মুখ ভার করেই বলল, শুনলাম। মিথ্যা। তারা শুন, যা তুই। আমি বিশ্বাস করি না। তারু, যা। ছায়া। ছায়া চুপ করে চলে গেল। তারা ধপ করে বসে পড়ল। কি বলল এই ছায়া? চাঁদ ভাইয়ের বিয়ে? তাহলে এতদিন এসব কি ছিল? কেন ছিল? ভাবতেই হু হু করে কেঁদে উঠল তারা। সদ্য প্রেমে পড়া মনটা নিমিষে ভেঙে গেল সকল নাম না জানা অনুভূতি। বুকের ভিতর যেন তোলপাড় লেগে গেল। জ্বলে উঠল কিশোরীর হৃদয়। চাঁদ ভাই কেন ধোকা দিল? বিয়ে যেহেতু অন্যজনকে করবে, তাহলে তারাকে কেন কাছে টানলো? ভালোবাসলো? ভালোবাসার কথাটা মনে পড়তেই মরছে গেল তারা। চাঁদ তো কোন দিন ও বলে যে ও তারাকে ভালোবাসে। তাহলে কি চাঁদ ভাই ভালোবাসেনি? বাসবেই বা কেন? তার সাথে কি তারা যায়? কোথায় চাঁদ ভাই আর কোথায় তারা? এত সব ভেবে নিজেকে সান্ত্বনা দিতে চেয়েও পারল না তারা। বুকে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। কেঁদে উঠল মেয়েটা। রাহেলা দৌড়ে এসে জড়িয়ে ধরল মেয়েকে। কি হয়েছে? কেন কাঁদছে জিজ্ঞেস করেও কোন উত্তর পেল না। কিছুই বলল না তারা। রাহেলা হয়তো বুঝলো কিছু একটা। হাজার হোক মাসে সন্তানের ভিতরের কথা কিছুটা হলেও আন্দাজ করতে পারলেন, তবে পুরোটা না। তবুও নিজেকে ধাতস্থ করে মেয়েকে শান্ত করলেন। ক্লান্ত তারা চুপচাপ মায়ের পেটে মুখ গুজে শুয়ে রইল। চাঁদ ধুমসে তর্ক করে যাচ্ছে নিজের দাদির সাথে। অহেতুক কথা পছন্দ করে না, তবুও আজ বরাবরই তর্ক করে যাচ্ছে। দাদি তার বোনের মেয়ের মেয়ে ঈশাকে চাঁদের বউ করতে চান। এটা ছোটবেলায় বলা ছিল, কিন্তু চাঁদ এত সব জানে না। আজ হঠাৎ দাদির কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল ওর। সমান তালে চেঁচামেচি করছে ও, কিন্তু দাদি অন্য নিজের সিদ্ধান্তে। অবশেষে বাধ্য হয়ে চাঁদের বাবা মুখ খুললেন। গম্ভীর কণ্ঠে চাঁদকে জিজ্ঞেস করলেন, আফজাল মিয়া, তুমি কি কাউকে পছন্দ করো চাঁদ? মাঝখানে দাদি গলা কেকিয়ে বলল, ওই কারের পছন্দ করব? ঈশাই এই বাড়ির মেজ বউ হইব। বাবা ছেলের কথার মাঝে নিজের স্ত্রীর কথায় বিরক্ত হলেন আলিম মিয়া। ধমক দিয়ে বললেন, তোমার কথার মাঝে যেহেতু কেউ কথা বলে নাই, তাই এখন চুপ থাক। আবার চাঁদের দিকে তাকিয়ে বলল, দাদা ভাই কাউরে পছন্দ করিস তুই? জি দাদা। চাঁদ সোজা উত্তর দিল,
সবাই একটু ভোরকালে নিজেদের সামলে আফজাল মিয়া জিজ্ঞেস করলো, কাকে? চাঁদ সোজা সাপটা জবাব দিল, সবুজ চাচার মেয়ে তারা। আফজাল মিয়া সহ উপস্থিত সকলে চমকালো, ভোরকালো। গলা খেকিয়ে দাদি বলে উঠলেন, কি কি কইলি তুই? ও ছেমরি, ডাক্তারের মাইয়ারা না? হায় আল্লাহ, ওর বাপই মনে হয় কোন বড়ি খাওয়াইছে আমার নাতিরে। দাদির অহেতুক কথায় বিরক্ত হলেন সবাই। আলিম মিয়া দ্বিতীয়বার ধমক দিয়ে উঠলেন স্ত্রীকে। চুপ করলেন উনি। চাঁদনি বেগম খুশি হয়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল ছেলেকে। চাঁদও হেসে মাকে জড়িয়ে কণ্ঠে চাঁদকে জিজ্ঞেস করলেন, আফজাল মিয়া, তুমি কি কাউকে পছন্দ করো চাঁদ? মাঝখানে দাদি গলা খেকিয়ে বলল, ওই কারে পছন্দ করব? ঈশাই এই বাড়ির মেজ বউ হইব। বাবা ছেলের কথার মাঝে নিজের স্ত্রীর কথায় বিরক্ত হলেন আলিম মিয়া। ধমক দিয়ে বললেন, তোমার কথার মাঝে যেহেতু কেউ কথা বলে নাই, তাই এখন চুপ থাক। আবার চাঁদের দিকে তাকিয়ে বলল, দাদা ভাই কাউরে পছন্দ করিস তুই? জি দাদা। চাঁদ সোজা উত্তর দিল। সবাই একটু ভোরকালে নিজেদের সামলে আফজাল মিয়া জিজ্ঞেস করলো, কাকে? চাঁদ সোজা সাপটা জবাব দিল, সবুজ চাচার মেয়ে তারা। আফজাল মিয়া সহ উপস্থিত সকলে চমকালো, ভোরকালো। গলা খেকিয়ে দাদি বলে উঠলেন, কি কি কইলি তুই? ওই ছেমরি, ডাক্তারের মাইয়ারা না? হায় আল্লাহ, ওর বাপই মনে হয় কোন বড়ি খাওয়াইছে আমার নাতিরে। দাদির অহেতুক কথায় বিরক্ত হলেন সবাই। আলিম মিয়া দ্বিতীয়বার ধমক দিয়ে উঠলেন স্ত্রীকে। চুপ করলেন উনি। চাঁদনি বেগম খুশি হয়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল ছেলেকে। চাঁদও হেসে মাকে জড়িয়ে ধরল। আফজাল মিয়া একটু গম্ভীর কণ্ঠে বলল, মেয়ে তো ছোট আব্বা। আর সবুজ মিয়া মনে হয় না এত ছোট মেয়ে বিয়ে দিবে। চাঁদের বড় ভাই গ্রহ দাম্ভিক ভাবে বলল, আব্বা মেয়ে না দিলে তুলে আনুন, আপনি শুধু অনুমতি দিন। চাঁদ চমকানো সুরে বলল, আল্লাহ দোহাই লাগে ভাই, থামো তুমি। নিজের বউ উঠায় আনছো বইলে এখন ভাইয়ের বউ উঠায় আনবা নাকি? এই নিয়ে এক দফা মিটিং হলো। চাঁদ যদিও এখন কিছু করতে চায়নি, তবুও দাদার আদেশে কথা বলে রাখতে চান সবুজ মেয়ের সাথে। চাঁদ খুশিতে দাদাকে জড়িয়ে ধরল। অথচ যাকে ঘিরে এই খুশি, এই শোক, সে বিছানায় পড়ে কাঁদাচ্ছে জোরে। প্রেমের দহনে ছারখার হচ্ছে কিশোরীর নরম হৃদয়। হচ্ছে কিশোরীর নরম হৃদয়। রাতেই চাঁদ ছুটল বাইক নিয়ে। ভালোবাসাটাকে দেখে না আজ 6 দিন। আর কত? তৃষ্ণার তো মনটা আর বিরহ মানতে নারাজ। বাইকটা বাড়ি থেকে একটু দূরে রেখে আস্তে করে ঢুকে পড়ল চাঁদ। পিয়াস পিছন থেকে পাহারার কাজে ব্যস্ত। চাঁদ আস্তে করে জানালায় টোকা দিল, কিন্তু কোন সাড়া পেল না। ফিসফিস করে ডাকলো, তারা, এই তারা, আমি আসছি, খোল তাড়াতাড়ি। এবারেও ফলাফল শূন্য। চাঁদের ধৈর্য ধীরে ধীরে কমতে লাগলো। বরাবরই অধৈর্য সে। এদিকে তারার মা মাত্রই নিজের রুমে গেলেন। মেয়ের মাথায় পানি দিয়েছে এতক্ষণ যাবৎ। হঠাৎ করেই জ্বর এসেছে মেয়েটার। তারা শুনতে পেল চাঁদের আওয়াজ, কিন্তু কোন রূপ প্রতিক্রিয়া দেখালো না। কার পেছনে ছুটবেও? চাঁদ ভাই নামক মরিচিকার পেছনে, যে আদৌ খবর রাখে না তারার হৃদয়ের। এদিকে অধৈর্য হয়ে চাঁদ ধাম করে জানালায় বাড়ি মারল। সাথে সাথেই সরে দাঁড়ালো। সবুজ মিয়া একটু পরে এসে মেয়েকে দেখে গেলেন। হালকা পাতলা কথাও বললেন। চাঁদ বাইরে দাঁড়িয়ে বুঝলো তারা জেগেই আছে, তাহলে কেন খুলে না এই মেয়ে? লাইট অফ হতেই চাঁদ রাগ চেপে ফিসফিস করে বলল, আমি জানি তুই জেগে আছিস, খুল তাড়াতাড়ি, না হলে দরজা ভেঙে ঢুকবো আমি। তারা বালিশে মুখ গুজে কেঁদে উঠল। চাঁদ ভাই কেন আসলো আবার এই বুকের ব্যথা বাড়াতে? অবশেষে টিকতে না পেয়ে আস্তে করে উঠল তারা। মাথা ঘোরাচ্ছে ওর। কোন মতে টুলতে টুলতে জানালা খুলে দিল। শো শো করে বাতাস ঢুকল রুমে। কেঁপে উঠল তারা। চাঁদ এক লাফে ভিতরে ঢুকে চড়াও হলো তারার উপর। কোন দিকে না তাকিয়ে পেঁচিয়ে ধরল তারার ভিজা চুল।
অন্ধকারে বোঝা গেল না কিশোরীর ক্রন্দনরত চেহারা। চাঁদ হিসিয়ে বলল, এই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, খুলছিলি না কেন? জবাব দেয় না তার। যা মুহূর্তেই আকাশচুম্বী করে তুলল চাঁদের রাগ। চেপে ধরল তারার গোলগাল নিজের শক্ত হাত দিয়ে, দাঁত চেপে বলল, এই কথা বল। এই 6 দিন, মাত্র 6 দিন দূরে ছিলাম, এতেই ভালো লাগা শেষ? কোন কুত্তার বাচ্চারে ভালো লাগছে তোর নতুন করে? বল, এই মুখ খুল। উত্তরে ঢলে পড়ে গেল তারা। চাঁদ তাড়াতাড়ি আগলে ধরল। রুমের লাইট অন করতেই আটকে উঠল। ফর্সা তারার মুখটা লাল হয়ে আছে, চোখ দুটো ফুলে আছে, ভিজা চুলগুলো কিছুটা কপালে ছড়িয়ে। চাঁদ হঠাৎ খেয়াল করলো তারার শরীর ভীষণ গরম। মুহূর্তেই রাগ উধাও হয়ে গেল। কোলে তুলে বিছানায় শুয়ে দিল। ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে খেয়াল করলো টেবিলে পানি আর কাপড় রাখা। চাঁদ তাড়াতাড়ি জল পট্টি দিল তারার কপালে। কিছু পানি মুখে ছিটাতেই আস্তে করে চোখ খুলল তারা। শুকনো ঠোঁট নেড়ে আস্তে করে বলল, আম্মা পানি দাও। চাঁদ তাড়াতাড়ি পানি নিয়ে তারার মুখের সামনে ধরল। শক্ত হাত জোড়া কাঁপছে তার। কোন মতে পানি খাইয়ে ডাকলো। তারা, খুব বেশি খারাপ লাগছে? ফুপিয়ে কেঁদে উঠল তারা, কারণ তার তো খারাপ লাগছে। এই জ্বরে না বরং প্রেম রোগে আক্রান্ত সে। চাঁদের প্রেম। চাঁদ আলগুছে বুকে চেপে ধরল তারাকে। শরীর কাঁপছে তার। এই প্রথম এতটা কাছে এসেছে সে। কপালে চুমু খেতে গিয়ে সরে এলো। সংযত করল নিজেকে। তারা ওভাবেই বুকে থেকে বলল, খারাপ আপনি? একটুও ভালো না? ভালোবাসেন না আমাকে? বিয়েও করবেন না? শহরের বউ আনবেন? চলে যান আপনি, আর আসবেন না। চাঁদ চিন্তিত ভঙ্গিতে তারাকে আরেকটু বুকে চেপে ধরল। কি হয়েছে বুঝতে বেশি বেগ পেতে হয়নি তার। বোকারানি ভূত তথ্যের ভিত্তিতে জ্বর বাঁধিয়ে বসে আছে। চাঁদ ওর মাথায় হাত বুলিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করল, জানালা খুলছি না কেন? এতদিন তো খুলেছিলাম, এরপর থেকে খুলবি? আপনার বউ রাগ করবে? করলে করুক, আমি রোজ আসবো। ইস বেহায়া লোক। তাহলে কি একটু বেহায়া হব এখন? তারা মুখ ঘুরে শুয়ে রইল। চাঁদ ঠোঁট টিপে হাসল। হোক না সে তারার আবেগ, তবুও তো কিছু। সবুজ মিয়া বসে আছেন আফজাল মিয়ার বাড়ি। সামনে এত এত খাবার দিয়ে রেখেছেন। হঠাৎ তলবের কারণে জানেন না তিনি। আলিম মিয়ার কথায় চায়ের কাপটা হাতে তুলে এক চুমুক দিলেন। সবাই বসে আছে বসার রুমে, বাকিরাও কি ঝুঁকি দিয়ে আশেপাশে আছে। আলিম মিয়া আগে গলা ঝেড়ে বললেন, তো ডাক্তার, সব ঠিক আছে তো? সবুজ মিয়া এক পলক তাকালো। এরপর বললেন, জি চেয়ারম্যান সাহেব, তোমার সাথে জরুরি কথা ছিল তাই তলব করলাম। এবার একটু নড়াচড়া দিয়ে বসলেন সবুজ মিয়া। আফজাল মিয়া তাকে আশ্বস্ত করতে বললেন, তেমন কিছু না ডাক্তার সাহেব, আপনি চিন্তা করবেন না। আলিম মিয়া বলা শুরু করলো, তোমার মেয়ে তারা, নাতনিটা তো মেল্লা বড় হয়ে গেছে। তয় আমাগো চাঁদের জন্য তার হাত চাইতেছি আমি। তোমার কোন আপত্তি আছে? সবুজ মিয়া যেন ভিমনি খেয়ে পড়লেন। কিছু বলতেও পারছেন না। চায়ের কাপটা টেবিলে রেখে আস্তে করে বললেন, আমরা এ বিষয়ে কিছু ভাবিনি চেয়ারম্যান সাহেব। আলিম মিয়া অকপটে বলে উঠলেন, তৈলে ভাব। সবুজ মিয়া এত বড় চেয়ারম্যানের সামনে না ও করতে পারছেন না, আবার মেয়েও বিয়ে দিতে চান না। রয়েশ ভাই বললেন, আসলে মেয়ে আমার ছোট, তাকে বিয়ের ব্যাপারে ভাবিনি আমি। আর নাই এখন বিয়ে দিতে চাইছি। তালিম মিয়া গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা আমার চাঁদের মধ্যে? সোনার ছেলে। এই কথা সবুজ মিয়াও জানে, চাঁদ সোনার ছেলে, তবে তারা যে হীরা। আফজাল মিয়া কিছুটা আন্দাজ করতে পারলেন। নড়েচড়ে বসে বললেন,
ভাই মেয়ে তো বিয়ে দিতেই হবে, হয় আজ না হয় কাল। আপনি সময় নিন, তবুও না করবেন না। আমার চাঁদ যে পাগল আপনার তারার জন্য। আপনার কোন সমস্যা থাকলে বলুন। সবুজ মিয়া মুখ তুলে বললেন, দেখুন ভাই, মেয়ে আমার ছোট্ট। এই বয়সে বিয়ে ঝুঁকিপূর্ণ। আড়াল থেকে চাঁদনি বেগম বেরিয়ে বললেন, আমার 14 বছরে বিয়ে হয়েছিল ভাই। 16তে 2 ছেলের মা হয়েছি। সবুজ মিয়া আবার বলল, ওর লেখাপড়ায় ক্ষতি হবে? আড়াল থেকে চাঁদের বড় ভাবি বেরিয়ে বলল, চাচা আমি তো বিয়ের পরও পড়েছি। সবুজ মিয়া একটু ভেবে বললেন, বয়সে পার্থক্য অনেক বেশি। এবার আলিম মিয়া বলে উঠলেন, আমার আর গ্রহর দাদির বয়সে পার্থক্য 27 বছর। এবার কি কইবা? সবুজ মিয়া হতবাক হয়ে বসে রইল। এরা সবাই কোমর বেঁধে নেমেছে। কি আর বলবেন তিনি? পরিবারের সাথে আলাপ করে জানাবেন বলে কুশলাদি ও বিনিময় করে বের হলেন। এদিকে চাঁদ খুশিতে বাবাকে জড়িয়ে ধরল। এতবার চাঁদ যেন 21 বছরের যুবকে পরিণত হয়েছে। সবুজ মিয়া বাড়ি পৌঁছে দেখল মেয়ে তার তারানকে ধাওয়া করছে। কই কে বলে তারা বড়? এই তো তার ছোট্ট আমাদের ছোট ভাইয়ের সাথে খেলছে। এই মেয়েকে কিভাবে বিয়ে দিবেন তিনি? কে খেলবে উঠানে? কার খিলখিল হাসিতে বাড়ি ঝুমঝুম করে উঠবে? সবাই তো বুঝালো তাকে, কিন্তু কেউ তো বুঝলো না তার মনের কথা। হঠাৎ স্ত্রীর আগমনে ধ্যান ভাঙল। শরবতটা হাতে নিয়ে এক চুমুক খেয়ে বলল, আজ চেয়ারম্যান ডেকেছিলেন রাহি। রাহেলা আঁচলে ঘাম মুছে দিলেন স্বামীর। পাশে বসে বললেন, কেউ অসুস্থ ছিল? চাঁদ ঠিক আছে তো? সবুজ মিয়া তাকালো স্ত্রীর দিকে। হঠাৎ চাঁদের কথা জিজ্ঞেস করায় বললেন, চাঁদের কথা জিজ্ঞেস করলে যে? এমনি। চাঁদের জন্য তারার হাত চাইছে বলেই স্ত্রীর দিকে তাকালো। রাহেলা নরম দৃষ্টিতে তাকিয়ে আছে। সবুজ মিয়া বলে উঠলেন, কিছু বললে না? কি বলবো? মেয়ে বড় হয়েছে, প্রস্তাব তো আসবেই। আপনি কি বলেছেন? না করতে পারিনি, আবার হ্যাঁও বলতে পারছি না। ছোট্ট আম্মা আমার। যদি বলি তারাও চাঁদকে ভালোবাসে। স্ত্রীর এহেন কথায় চমকে তাকালো সবুজ মিয়া। যা দেখে প্রশস্ত হাসল রাহেলা। তারার এসএসসি পরীক্ষার পর বিয়ে হবে বলেছেন সবুজ মিয়া। আর এ বিষয়ে তারাকে জানাতেও নিষেধ করলেন, এতে মেয়ের পড়াশোনায় মনোযোগ কমে যাবে। 1 বছর অপেক্ষা করতে হবে ভাবতেই হাতের গ্লাসটা ছুঁড়ে মারল চাঁদ। তাও আবার কি না চাঁদকে দূরে থাকতে বলছে? এও কি সম্ভব? আফজাল মিয়া এসে ছেলেকে শান্ত করলেন। অবশেষে অনেক বোঝানোর পর শান্ত হলো চাঁদ। দাদি এত সবে শুধু ভেঙচি কাটলেন। যত সব ভঞ্জং বলে চলে গেলেন। ঈশাকে নিয়ে চাঁদ বের হলো বিকেল দিকে। ঈশা আর ওর সম্পর্ক বন্ধুদের। দুজনই ভালো বন্ধু। শুধু দাদির প্ররোচনায় পড়ে ঈশা চাঁদকে নিয়ে ভাবতে শুরু করেছিল। কিন্তু যেহেতু চাঁদ একজনকে পছন্দ করে, তাই এ নিয়ে খাটেনি ঈশা। তারার প্রাইভেট ছুটি হয়েছে। মাত্রই বের হয়েছে সে। অমনি নজরে এলো চাঁদের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলা সুন্দর রমণীর দিকে। মেয়েটা যেমন ফর্সা তেমন লম্বা। তারার মনটা নিমিষেই বিষিয়ে উঠল। অথচ চাঁদ এখানে এসেছে তারাকে দেখতে। ঈশাকে তা বলেই এনেছে। হাজার বললেও শুনবে না চাঁদ। তারাকে দেখার থেকে কেউ আটকাতে পারবে না ওকে। চাঁদ হাসি মুখে তারাকে দেখিয়ে এগিয়ে আসলো। তারা মুখ ঘুরিয়ে নিল, যে এগোতে লাগলো চাঁদের। পরক্ষণেই বুঝলো কারণ। ঠোঁট চেপে হেসে ঈশার হাত ধরে এগিয়ে গিয়ে তারাকে ধমক দিয়ে বলল, কি রে, সাহস কত তোর? আমাকে দেখে অন্যদিকে তাকাস? থাপড়ায়া দাঁত ফালায়া দিব বেয়াদব। তারা ছলছল চোখ করে তাকালো। ঈশা চাঁদের হাত ছেড়ে তারার মুখে হাত দিয়ে বলল, ওমা, এটাই বুঝি তারা? কত সুন্দর তুমি তারা, একদম আকাশে তারার মতো। চাঁদ ফোড়ন কেটে বলল, হুম, বলেছিলাম না গ্রামের পাগল, ফাঁকিবাজ মেয়েটার কথা। এটাই ও।
তারা অপমানে কেঁদে উঠল, দৌড়ে চলে গেল। চাঁদ ভাবেনি হঠাৎ এমন হবে। ঈশা বিরক্ত হয়ে বলল, কি দরকার ছিল? কেঁদে দিল মেয়েটা। চাঁদ মাথা চুলকে বলল, একটু পরে ঠিক হয়ে যাবে। অনেক ভালোবাসো? হুম। 1 বছর অপেক্ষা করা কষ্টের। রাগে থরথর করে কেঁপে যাচ্ছে চাঁদ। এক হাত দিয়ে রক্ত ঝরছে, তবুও থেমে নেই চাঁদ। সামনের চিংড়া ছেলেটাকে সজোরে লাথি মেরে দিতেই ছিটকে পড়ল ছেলেটা। আশেপাশে কিছু খুঁজতেই একটা জংধরা রডের টুকরো পেল। হাতে তুলে যেই নামারবে অমনি চিৎকার করে উঠল তারা। পেছনে থেকে পিয়াস সহ কয়েকজন ধরল চাঁদকে। চাঁদ হুঙ্কার ছেড়ে বলতে লাগলো, কুত্তার বাচ্চা ধরে আমি জিন্দা পুঁতে দিব। ওই ছাড় আমাকে। ওই শুয়ারের বাচ্চারে আজকে মেরে ফেলবো আমি। কই হাত দিছস তুই? তোর ওই হাত কাইটা কুত্তারে খাওয়াবো আমি। পিয়াজ সহ বাকিরা কোন মতে ধরে রেখেছে চাঁদকে। ততক্ষণে আফজাল মিয়া সহ বাকিরা এসে হাজির। ছেলেগুলোকে ধরে নিয়ে গেছেন পুলিশ। চাঁদকে নিজেকে ছাড়িয়ে নিল। পুলিশের সামনেই একটা ছেলের হাত পেছনের দিকে মুচড়ে ধরে ভেঙে দিল। গগন বিনারী চিৎকার দিয়ে উঠল ছেলেটা। পুলিশেরা কোন মতে ছাড়িয়ে নিল। ওরা চলে যেতেই চাঁদ তাকালো কোনারে গুটিয়ে ভয় কাঁপতে থাকা তারার দিকে। গায়ে ওড়না নেই, কামিজের হাতা কিছুটা ছিঁড়া, কপালে কেটে একটু রক্ত বের হচ্ছে। চাঁদ শটান শটান পা ফেলে ওর কাছে গেল। তারা মুখ তুলে তাকাতেই সজোরে থাপ্পড় পড়ল ওর গালে। ছিটকে পড়ার আগেই আরেকটা থাপ্পড় পড়ল গালে। চাঁদ ক্ষিপ্ত হয়ে ওর গলা চেপে ধরল। এতটাই জোরে ধরেছে যে তারা চোখ উল্টে যেতে নিল, অমনি আফজাল মিয়া চাঁদকে ধরে ছাড়ালেন। গলা ধরে কাশতে কাশতে বসে পড়ল তারা। পিয়াজ তাড়াতাড়ি কোথা থেকে পানি এনে দিল। চাঁদ বাবাকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ো বাবা। ওর সাহস কত! কত করে না করছি, যাতে প্রাইভেট পড়ে এদিক ওদিক না যায়, কিন্তু শুনল না। আজকে যদি আমি বলেই থামল চাঁদ। আবারও মারতে যেতে নিলেই গ্রহ সহ পিয়াস ওকে আটকায়। কিছুক্ষণ আগে প্রাইভেট পড়ে তারা আজকে একাই বাসায় যেতে নিল। ছায়া আসেনি আজ। বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। অমনি দুটো ছেলে ওর পথ আটকায়। এদিকে তেমন কেউ ছিলও না। বৃষ্টির বেগও বেড়ে গেল। বৃষ্টিতে ভিজে গিয়েছিল তারা। বাকিরাও চলে গিয়েছে আগে আগে। হঠাৎ একটা ছেলে ওর হাত ধরে টানতে টানতে ক্ষেতের দিকে নিয়ে যায়। এদিকে তারাকে প্রাইভেটে না পেয়ে কপাল কুঁচকে যায় চাঁদের। তখনই নজরে যায় রাস্তায় পড়ে থাকা কমলা চুড়ির দিকে। এই চুড়িগুলো একটু অন্যরকম। ঢাকা থেকে চাঁদ এনে দিয়েছিল তারাকে। কিছু একটা হয়েছে ভাবতেই সামনে যায় চাঁদ, অমনি ক্ষেতের দিকে আওয়াজ আসে কিছুর। পিয়াস সহ ওরা এগিয়ে যেতেই তারাকে দেখেই মাথা খারাপ হয়ে যায় চাঁদের। বর্তমানে তারা একাধারে কেঁদে যাচ্ছে। ও কিছুতেই চাঁদকে বিয়ে করবে না। ভয় পেয়েছে বেচারি। তখন কি ভয়ঙ্কর লাগছিল চাঁদকে। চাঁদও বলে দিয়েছে আজকে বরং এই মুহূর্তেই ও তারাকে বিয়ে করবে। সবুজ মিয়া সহ কেউ কিছু বলতেও পারছে না। রেগে ভয়ঙ্কর হয়ে আছে চাঁদ। তারার প্রত্যাখ্যানেতে আগুনে ঘি ঢালার কাজ করল। ছটাস করে থাপ্পড় পড়ল তারার গালে। অবশেষে কাজিনীকে বিয়ে পড়ানো হয়ে গেল এই বৃষ্টিময় সন্ধ্যায়। হয়ে গেল চাঁদ তারা এক। সবুজ মিয়া সহ রাহেলা আর তারান বাড়ি ফিরে গেল। তারা সে কি কান্না, কিন্তু চাঁদ ও ঠিক তারাকে ছাড়েনি। এদিকে তারা বসে হিচকি তুলে কেঁদে যাচ্ছে শাশুড়ির বুকে। চাঁদনি বেগম কিছুক্ষণ বকলেন ছেলেকে মেয়েটাকে মারাতে। গ্রহর বউ আর ঈশা মিলে তারাকে লাল একটা শাড়ি পরিয়ে দিল। রাত হতেই তারাকে নিয়ে এলো চাঁদের রুমে, যা গ্রহ আর চাঁদের ছোট ভাই সূর্য মিলে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। তারাকে বসিয়ে কানে কানে ভাবি কিছু বলে মুখ টিপে হেসে চলে গেল। এদিকে তারা থ হয়ে বসে রইল। কি সব বলে গেল ভাবি? ভাবতেই গা ঝিমিয়ে উঠল তারার। একটু পরে রুমে ঢুকলো চাঁদ। তখনকার শার্ট বদলে এখন ছাই রঙের টি শার্ট পরা। তারা চুপ করে বসেও রইল। চাঁদ দরজা লাগিয়ে এগিয়ে এলো।
আলতো স্বরে ডাকলো, তারা। তারা চুপচাপ বসেই রইল। ওর এখনো চাঁদকে ভয় লাগছে। কতটা ভয়ঙ্কর এই চাঁদটা হাড়ে হাড়ে টের পেয়েছে তারা। চাঁদের প্রতি এতদিনের প্রেম সব মুহূর্তেই হাওয়া হয়ে গেল। চাঁদ বুঝলো তার কিশোরী বউয়ের ভয়। আস্তে করে বিছানায় বসে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তারার হাত। সাথে সাথেই তা সরিয়ে ফেললো তারা। চাঁদ আবারও ডাকলো, এই বউ। বউ ডাকে যেন ঘোর লেগে গেল তারার। চাঁদ আস্তে করে বউ ডাকে যেন ঘোর লেগে গেল তারার। চাঁদ আস্তে করে ঘুমটা সরিয়ে দিল। কপালে এখনো ব্যান্ডেজ আর গলায় চাঁদের আঙুলের কালচে দাগ। চাঁদ এগিয়ে অষ্টে ছোঁয়া দিল তারার কপালে পরপরই নরম গালে। এই প্রথম এমন স্পর্শে তারা কেঁপে উঠল। চাঁদ ছাড়ল না। আস্তে আস্তে গলায় দিল ভালোবাসার স্পর্শ পরপরই সারা দেহে। গভীর থেকে ও গভীর হলো চাঁদের সকল ভালোবাসা। আজ যেন আকাশে চাঁদ তারাগুলো লজ্জায় মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। দুজনের ভালোবাসা পেল পরিপূর্ণতা। হয়ে গেল চাঁদের তারা। সমাপ্ত।